আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ অনেক চালাক। রাস্তাঘাটে যে পরিমাণে লোক দেখলাম সবাই যদি আসতো এই প্যান্ডেলে জায়গা হতো না, কিন্তু কিছু লোক তো আসলে মাহফিল শোনার জন্য আসে না, ওরা আসে দোকানপাটে আড্ডা দেওয়ার জন্য। চুরি ফিতের দোকান আছে আপনাদের এলাকায়, ওগুলোতে যা দেখবেন ও বিয়েই করেনি, তারপরে ওই চুরি পট্টি দাঁড়ায় আছে এতিমের মতো, খালি মেয়ে মানুষ দেখার আশা। এরকম স্বভাবের আল্লাহওয়ালা সন্তান আপনাদের এলাকায় আছে না? এক একটা মানুষ এক একটা ধান্দায় আসে। কেউ আসে চা পান বিড়ি সিগারেট খায় একটু সময় কাটানোর জন্য। এ চাচা চা কি বাজারত নাই? এই দোকানত আসছে চা খাবার। কিছু লোকের মানে এক একজন আসে এক একটা মতলব, বোঝা বড় মুশকিল। তবে যারা প্যান্ডেলের ভিতরে বসে বুঝবেন তারা শুধু কোরআনের আকর্ষণে, আলেমদের মহব্বতে কোরআন শোনার জন্যই মাহফিলে আসে। কথা বলেন ঠিক? তারা বাজার জীবনে মেলা দেখছে, কথা কয় না? আর মাহফিলের দোকানে যদি কোনো কিছু প্রয়োজন লাগে খাবার বা কেনা, তারা ওখানে যাইয়া কিনে তাড়াতাড়ি চলে আসবে। কথা বলেন ঠিক? এজন্য মাহফিল বাদ দিয়া যারা রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা মারতেছে এরা হলো আসল জায়গা বাদ দিয়া নকলগুলো নিয়ে টানাটানি করতেছে। কথা বলেন ঠিক? ওই যে আমি আমার ওয়াজে এক গল্প করে বলতাম, এক মহিলা দুপুরবেলা হুজুরকে দাওয়াত দিয়েছে, বাবা আমি গরিব মানুষ, আমার বাড়িতে একটু তুমি আইসো, আমি তোমাকে একটু দাওয়াত খাওয়াবো। হুজুর মানুষ তো দাওয়াত পাইলেই খুশি বোঝেন। তো জহরের নামাজ পড়ে চিন্তা করলো বুড়ি মহিলা দাওয়াত দিয়েছে, যাই দাওয়াত থেকে খাই আসি। তো বুড়ি মহিলার বাড়িতে ছিল দেশি মুরগি, এমন সুন্দর করে রান্না করছে, আহ যে স্বাদ হইছে, এত স্বাদ। তো যাই হোক, এইবার হুজুর যায়া যখন বুড়ির মহিলার বাড়িতে হাজির হয়েছে, সুন্দর করে টেবিলে খাবার পরিবেশন করছে। খাবার দেখে তো হুজুর আর দেরি করে না, খাওয়া শুরু করছে। এখন এই যে মুরগি, দেশি মুরগির যে ঝোল রান্না করছে, এইটা যে বুড়ি মহিলা মনে হয় জীবনের সবচেয়ে উজার করে রান্না করছে, এতই স্বাদ হয়েছে হুজুর এখন ওই মুরগির গোশত খাওয়া বাদ দিয়ে ঝোল চুমুক দিয়ে খাওয়া শুরু করছে। আর বলতেছে বুড়িমা খামাকাই মুরগিটা জবাই করে নষ্ট করছো, তোমার ঝোলের যে মজা হইছে, খালি ঝোল হইলেই তো আমার পেট ভরে ভাত খাইতে পারতাম। আপনারাই বলেন তো ঝোলের স্বাদ হইছে কার কারণে? মুরগির কারণে। এখন হুজুর যদি খালি ঝোল খাবার চায়, খাল বিলের পানি ছাড়া ভাগ্যে কিছু জুটবে? আজকের মাহফিলে যারা কোরআন শোনা বাদ দিয়া, ওয়াজ মাহফিলের এই মঞ্চটা বাদ দিয়া রাস্তাঘাটে যারা ঘুরতেছে, ওরা কি বলেন তো কি করতেছে? ঝোল নিয়ে টানাটানি করতেছে। এই তো বুদ্ধিমান আপনারা। আসল স্বাদ তো এই জায়গা, আসল তো মজা তো এই জায়গা, এই জান্নাতের বাগানের কারণেই আজকের সবকিছুর আয়োজন। কথা বলে ঠিক কিনা? তো যারা আজকের এই কোরআনের মাহফিলে এই প্যান্ডেল বাদ দিয়ে রাস্তাঘাটে আড্ডা মারতেছে, দোকানপাটে ঘোরাফেরা করতেছে, ওরা ওইরকম ঝোল নিয়ে টানাটানি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আসল মজা তো এই জায়গা। দোকানপাটে তো জীবনে বহুত দোকান পাওয়া যাবে, বহুত বাজার পাওয়া যাবে, কিন্তু আজকের মাহফিল 1-2 ঘন্টা পরে ভেঙে গেলে আর কি পাওয়া যাবে? তাহলে আসল স্বাদ যে জায়গায়, সেই জায়গায় আসা লাগবে। আশা করি ভদ্র মানুষ যারা আমার এই কথা বুঝে তারা চলে আসবে। কথা বলে ঠিক?
আর যারা বোঝে না ওই পাগলক বুঝানো যাবে না। চলুন আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে যারা যারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহর নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল হাদিসের আলো ঘরে ঘরে চালো, দুনিয়ার মুসলিম দেখো দেখো, আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল হাদিসের আলো ঘরে ঘরে চালো, দুর্নীতির আলো। হাতটা নামান, সবাই হাত নামান। অনেকে ঝোঁকে তালে আবার বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যায়। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। একটু আওয়াজ দিবেন, আওয়াজ। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো হিট। আপনাদের আওয়াজ বলে দেবে জায়গায় নরম চলবে না গরম চলবে। একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই পুরুষ মানুষ, জোরে কথা বললে কি মহিলারা শুনলে গুনাহ হবে? তো তাহলে একটু আওয়াজ দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, আজকের এই প্রোগ্রামে আমরা যত জায়গায় কথা বলতে যাই, এরকম প্রোগ্রামে গেলেই বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি বগুড়া শিবগঞ্জে। এখানে যে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল অফ, বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমন, আটশো গানবেগ, ফুলপুরা, হাটহাজার ওলামা নিজামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, মিডিয়াম, নাগরিক শক্তি, পিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, ইসলাম পেনে বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে যদি একটা দল হলো গুটা মারে, ওই দিক থেকে আরেকটা দল হলো থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ। অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয়, ও কি বগুড়া এশিয়া হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বুড়ি বানাচ্ছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করে খুশি না বেজা? যে সমস্ত ভাইরা নামাজ পড়ে না, বেনামাজি, আসার খাইয়া পইলেও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা?
যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াত দিতে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্ডার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, দ্বীনের প্রচার করতে গিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য আমাদের পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জন্য জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই জিহ্বাটা নারায়া জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট বাচ্চা দান করবে। মাশাআল্লাহ। কি নাম বাবা? মোহাম্মদ হাসিব। হাসিব। মাশাআল্লাহ। হাসিব নামের একটা ছোট্ট বাচ্চা দান করেছে 220 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দানটা কবুল করেন, বড়দের শামিল করেন। এতে ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, ইজ্জত সম্মান বাড়ায় দেন, পিতামাতার যোগ্য সন্তান হওয়ার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন। হাসিবের হায়াত আল্লাহ বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন ভাই, কে আছে? তাড়াতাড়ি করে আসেন, খুব দ্রুত গতিতে আসেন, আমি আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। তাড়াতাড়ি করে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা। অসুস্থ ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, জোরে লা ইলাহা। রং মিস্ত্রি কে? বেলাল। মাশাআল্লাহ। রং মিস্ত্রি বেলাল ভাই, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো maaf করে দেন। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। ইউনুস ভাই নবীর নামে নাম বাপের বেটার মতো করছে খানকান, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়জনের শামিল করেন, এদের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। সিরাজুল ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন, বড়জনের শামিল করেন, এদের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই আর কেউ দিলে দেন, তাড়াতাড়ি দেন, আমি আলোচনায় চলে যাব। নগদে বাকিতে 500,000 টাকা, 2-4 বস্তা সিমেন্ট। যেহেতু সিঁড়ির কাজ চলতেছে বাজান, একটু দেন না বাজান। হুজুর আমার মা নাই, বাবা নাই, একটু দোয়া করে দেন। হুজুর আমার পরিবারের জন্য দোয়া করেন, আমি 5 বস্তা সিমেন্ট দেব। এরকম কলিজাওয়ালা 2-1 নাই? হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদে সিঁড়ি হবে, নামাজি বান্দারা ওযু করে ওই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবে। যতদিন এই মসজিদ থাকবে ততদিন আপনার আমল নামায় আল্লাহ সব পাঠায় দিবেন। কথা বলে ঠিক কি না? একটু দেন না সোনা ভাই। কে আছেন? হুজুর আমি দেব 2-4 বস্তা সিমেন্ট দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। কে আছেন? কে আছেন? খুব দ্রুত গতিতে দেন, দেরি করেন না। হ্যাঁ তাড়াতাড়ি। কে আছেন? কি নাম? হাত তোলেন। সোনা ভাই কে দেবেন? যে হুজুর আমি দেব ইনশাআল্লাহ। ওই যে ভাই, কি নাম? হ্যাঁ ভিতরে যান তো। কি নাম? মুসলিম উদ্দিন। বাড়ি কই? এই গ্রামেরই, এই ঘুরঘাটা। ঘুরঘাটা। আচ্ছা যাই হোক, এই গ্রামেরই মুসলিম উদ্দিন ভাই 2 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়জনের শামিল করেন, এই দানের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি দেন। রাসেল ভাই 500 টাকা, ইকরাম ভাই 1000 টাকা,
এটাকে সাজু ভাই 2000 টাকা জোরে করেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়জনে শামিল করেন, এদের রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। লা ইলাহা চতুর্দিকে ঘেরাও তো ওইখানে গরম, সেই গরম। জোরে লা যুবক করবেন, মুরব্বি তো একটা যুবক হলে সমস্যা নেই। কবি যে হুজুর মুরব্বি দিয়ে খেদমত করে দিচ্ছে, ওটা আবার সমালোচনা। যুবক হলে সমস্যা, মনে করবি হুজুরেরই খালাতো হয়। তুমি হাঁকাতে থাকো শেষ পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই এলাকায় 5-10 হাজার টাকা দেওয়ার মতো কেউ নাই। না কোল যেটা বড় করে আপনি একটা কিছু বলেন তো। সারা জীবন তো লেখালেখি করে মেলা টাকা মাত্র। আমাদের গাইবান্ধার গরিব এলাকার সভাপতি হলে 50,000 1 লাখ করে। একটা সভাপতি মানে সবার ওপর। আল্লাহ তো সবাইকে সম্মান দেয় না। এই গ্রামে তো অনেক টাকাওয়ালা আছে, আছে না নাই? তো আপনার নামটা মাহফিলের পোস্টারে হয়েছে, মাইকিনে প্রচার হয়েছে, বিশাল কপালওয়ালা বান্দা আপনি। তাও আবার বক্তা আর সভাপতি মিলে গেছে, একটা রিস্ক নেন, কম হয়ে গেল। আল্লাহর গোলাম, তার চাচি অসুস্থ, দোয়াছে 5000 টাকা জোরে বলেন মারহাবা। আপনারা যারা এই জায়গায় বসে আছেন, আপনারা কি বিরক্ত হয়েছেন মনে হয় না? আচ্ছা বলেন তো, মসজিদের উদ্যোগে যেহেতু মাহফিল, একটু তো কালেকশন করা লাগবে, কথা বলেন না কেন? তারা একটা আশা নিয়ে যে মাহফিল করে 2-1 লাখ টাকা যদি ওঠে, এইটা দিয়ে মসজিদের যে কাজ আস্তে আস্তে চলমান থাকবে, কথা বলেন ঠিক কিনা? একটু সহযোগিতার জন্য বাজান আপনাদের কাছে হাত পেতেছিলাম। যাই হোক, বিরক্ত হইন না। এই যে সময় যে দিলেন, এতেও আল্লাহ পাক আপনাকে আমাকে সব দান করবেন, কথা বলেন ঠিক কিনা? যারা দান করেছেন তারাও সব পাবেন, যারা সময় দিয়েছেন তারাও সব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর অভাব নাই, অভাব আছে? আল্লাহ আমাদের সবার আশা বসা কবুল করেন, যারা বলেন আমিন। একটু এলোমেলো করা যাবে না, ওটা বসা করা যাবে না। যারা বসেছেন ধৈর্য সহকারে 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা অনেকে আবার আবেগ বেশি, একটা দুটো সারা রাত, এগুলো আমার পছন্দ হয় না। আমার কথা হলো বক্তা থাকবে যতক্ষণ আমরা আছি, এটা হলো সহজ অঙ্ক। তো যেন হইন না, একটু কথা জবাব দেন, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তাহলে সূরার নাম কি বললাম? জোরে আরেকবার। অনেকে ঠোঁট খুলতেইছে, নিয়ত করে আসছে বাড়ি থেকে, বিবি রে মাহফিলে যাব ঠিক, হুজুর যতই চিল্লা, আমি চিল্লাবো না, কোনো কথা বলবো না, তোর কাছে আমি দুর্বল হব। এরকম কি বইয়ের সাথে ওয়াদা দিয়ে মাহফিলে আসছেন? একটু কথা বলা যাবে না? সূরার নাম মুলুক, বলেন কি নাম? হ্যাঁ, মোট আয়াত কত? 30টি। কয়টি? রুকু 2টি। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 66। 29 নাম্বার পারার প্রথম সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলুন আমরা আলোচনা শুরু করি। দেখেন কি বলতে চাই, কি বুঝাইতে চাই, চোখ কান খোলা রেখে আলোচনা শুনবেন। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট, কথা বলেন ঠিক কি? চলুন আমরা কথা বলি। ভাই আশেপাশে কেউ কথা বলেন না, যে যা দেয় আপনারা নিতে থাকেন। মহিলা প্যান্ডেলে টাকা পাইছেন? হ্যাঁ, যে যা দেয় আপনারা নিতে থাকেন। মসজিদের জন্য যারা লিখে দেবেন ভাই লিখে দিন, পরে মুনাজাতের আগে সবার জন্য পাইকারি দরে দোয়া করা হবে ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম মুলুক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই সূরাটি যদি আল্লাহর কোন বান্দা নিয়মিত তিলাওয়াত করতে পারে, ভালো করে বোঝেন, নিয়মিত যদি আল্লাহর কোন বান্দা সূরা মুলুক তিলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার কবরের সলজককে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কঠিন কিয়ামতের ময়দানে
কোরআনুল কারীমের এই সূরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার দিবস কায়েম করবেন, যে বান্দা নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের মাঠে ওই তেলাওয়াতকারী বান্দার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি আমরা নিয়মিত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। কথা বলে ঠিক কি না? সবকিছুর একমাত্র মালিক কে? আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? কথা বলেন আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। কেউ আছে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক, সকল পাওয়ার, রাজত্ব কার হাতে? রাগ কইরেন না, একটু বোঝার চেষ্টা করুন। সবকিছুর রাজত্ব পাওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। অনেকে ভাবতেছেন হুজুর সকল ক্ষমতা যদি আল্লাহর হাতেই হয়, তাহলে আর দুনিয়াতে যারা ক্ষমতায় আছে এরা কি? কথা বলেন। আচ্ছা, আপনাদের এই এলাকার নাম শিবগঞ্জ না? এই এলাকা থেকে যদি আল্লাহর কোন বান্দা ঢাকায় যায়, ঢাকা শহরে গিয়ে যদি চাকরি করে, চাকরির কারণে আল্লাহর এই গোলামটা যদি কোনো বাসা ভাড়া নেয়, বলেন তো তার পরিচয় কি? জোরে বলেন। বুঝেন না কথা? তার পরিচয় কি? সে ভাড়াটিয়া। 5 বছর 10 বছর যতদিনই চাকরি করি, সে কিন্তু ভাড়াটিয়া, সে কিন্তু এই বাড়ির মালিক নয়। কথা বলেন ঠিক কি? তো এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক যত মানুষকেই পাওয়ার রাজত্ব ক্ষমতা দেখ না কেন, এটা হলো, কথা কয় না কেন, এই তো বুঝে ফেলে দিয়েছেন। 5 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, 50 বছর হোক, 100 বছর হোক, যত বছরই ক্ষমতা থাক, আল্লাহ কিছুদিনের জন্য তাকে ক্ষমতা দিয়েছেন, আর ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা পাওয়ার পরে কিছু মানুষ সমাজে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, আবার কেউ ক্ষমতা পায়া মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো রাজত্ব দেওয়ার মালিক কে? দুনিয়াতে ক্ষমতা পায় যারা, এরা হলো ভাড়াটিয়া। কিছু সময়ের জন্য আল্লাহ ক্ষমতা দিয়েছে, যখন তখন তার ক্ষমতা থেকে নামায় দিতে পারে কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাজত্ব দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে নামান। কথা বলেন ঠিক কি না? তাহলে রাজত্ব দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, লাঞ্ছিত করার মালিক, সকল কল্যাণ কার হাতে?
আর তিনি সর্ববিষয়ে শক্তিমান। বলেন আল্লাহু আকবার। কথাগুলো বোঝেন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। তাহলে রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার লাঞ্ছিত করারও মালিক। সকল কল্যাণ কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে দুনিয়াতে যাকে তাকে আল্লাহ তাআলা রাজত্ব দেন না, আমার আল্লাহ যাকে পছন্দ করেন তাকে রাজত্ব দেন। কথা বলেন ঠিক কি? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতার চেয়ারে আল্লাহ যাকে বসায়, আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেন, মর্যাদা বাড়ায়া দেন। আবার কাউকে ক্ষমতার চেয়ারে বসায়াও বাড়াবাড়ি করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করেন। কথা বলেন ঠিক কিনা? তো ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। ক্ষমতায় জোরে যখন বাড়াবাড়ি করে, জুলুম করে, জনগণ তখন কাপড় খুলে ল্যাংটা বানায়। শ্রীলঙ্কার দিকে তাকান, নাই মনে নাই আপনাদের? নেতাদের কাপড় খুলে নিছে, হাফ প্যান্ট পরা পানিতে নিছে। তার মানে কি? জনগণের সাথে ভালো কারবার করলে কি জনগণ এটা করতো? আমি অন্য দেশের কথা বলতেছি, আপনারা কেউ গায়ে মাখবেন না আমার কথা। এই রাজত্ব পাওয়ার দেওয়ার মালিক আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। এই তামাম পৃথিবীর রাজত্ব পাওয়ার আল্লাহ পাক চারজন মানুষকে দিয়েছিল, পুরো পৃথিবীর ক্ষমতা। কয়জন? তাহলে একটা জিনিস প্রথমে আগে ক্লিয়ার হন, সকল ক্ষমতার মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। এটা মনে রাখা লাগবে। আমরা কার গোলাম? আর তিনি হলেন সকল ক্ষমতার একমাত্র মালিক। যারা বলে জনগণ ক্ষমতার উৎস, জনগণই সবকিছু পারে, এটা বুঝবেন, এটার কথার ভিতরে ভেজাল আছে। ক্ষমতার উৎস কথা কথা তো এটা পাবলিককে পাম দিয়ে ফুলানোর চেষ্টা করা হয়। পাবলিকের হাতে ক্ষমতা নেই, ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তবে এদিকে খেয়াল করেন, জনগণ ভালো মন্দ বিচার করতে পারে, ভালো মন্দ মন থেকে ইনসাফ করতে পারে, এতটুকু জনগণের অধিকার। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মাঝে সেই অধিকারও জনগণের কাছে থাকে। এবার চলেন সামনের দিকে যাই, ভালো করে বোঝেন। চারজন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছেন, চারজন। এর মধ্যে দুইজন হলো কাফের আর দুইজন হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা যদি আল্লাহ কাউকে দেয়, সামান্য ছোটখাটো ক্ষমতার গরম এমন মানুষকে যদি আপনি আমি পাই, অবস্থা খারাপ। নবী যখন, ছোট্ট একটা কথা বলি আলোচনা শুরু হওয়ার আগে, নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে, এরপরে মক্কার কাফেরেরা নবীজি মদিনায় যাওয়ার পরে কি করে, এইটাই টেনশনে ওদের ঘুম হয় না। নবীজি মদিনায় চলে গেছে, মক্কার কাফেররা কি করতেছে এটা নিয়ে রাসূলের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এরা রাসূল মদিনায় যায় কি করতেছে এই বিষয়টা জানার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আমার ভাইয়েরা, নবীজি যখন মদিনায় চলে গেলেন, মক্কার একজন বীর ছিল, মহাবীর, নাম হলো আমর। এ ছিল বিশাল শক্তিশালী একজন মানুষ। প্রতিমার সামনে দাঁড়ায়া, লাথুজ্জা দেবদেবী, রাধা কৃষ্ণ এগুলোর সামনে দাঁড়ায়া একটা প্রতিশ্রুতি করলো, একটা ওয়াদা দিল। প্রতিমাদেরকে সাক্ষী রেখে বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। এ ছিল একটা মক্কার পাতি নেতা। কি নেতা? আজকাল তো পাতি নেতার গরমে এলাকায় থাকা যায় না, কথা ঠিক কি না? ছোটখাটো একটা দলীয় গুরুত্ব লিডার ছিল, তারই পাওয়ার দেখেন। কার কাল্লা নিতে চায়? বিশ্ব নবীর কাল্লা নিতে চায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আমার ভাইয়েরা। নবীজির কাল্লা নেওয়ার জন্য প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করল, নবীর কাল্লা না নেওয়া পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না। এ যখন প্রতিশ্রুতি ওয়াদাবদ্ধ হয়ে গেল, আবার আল্লাহ রাব্বুল আলামিন এই খবর মদিনায় নবীজির কাছে পৌঁছায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি জানতে পারলেন মক্কার একজন মহাবীর আমর, সে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আমি নবীর কাল্লা না নেওয়া পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না।
কি করা যায়, কি করা যায়। নবীজি তখন সাহাবায়ে কেরামদের সামনে এই কথাটা প্রকাশ করলেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো আমি কি করতে পারি। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান নরম মানুষ সব সময় দোয়ার পক্ষে। নরম মানুষেরা কি বলে? দোয়া করে। হযরত ওসমান ডেকে বলে, নবী গো আপনি দোয়া করেন, আল্লাহর এত বড় নবী, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। বিশ্ব নবী উসমানের কথা শুনে আল্লাহর কাছে হাত তুললেন, হাত তুলে বলেন, আল্লাহ মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, ও আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা আপনি প্যারালাইজ করে দেন, সেজন্য আমার কাছ পর্যন্ত পৌঁছাইতে না পারে। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, নবীকে জানায় দে তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানরা যখন বাড়াবাড়ি করবে ওদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। শুধুমাত্র দোয়া দিয়ে কাজ হবে না। জিবরাইল এসে বলে, নবী হাত নামান, আল্লাহ দোয়া কবুল করবে না। জিবরাইল এসে যখন বললেন নবী হাত নামান, দোয়া কবুল করবে না, বিশ্বনবী তখন দোয়া বন্ধ করে হাতটা নামায় ফেললেন। আপনারাই বলেন তো সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম ভুরঘাটা, তাই না? এমনি উদাহরণ দিয়ে বলতেছি, মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু চুরি হইতেছে, সোনা দানা টাকা পয়সা চুরি হইতেছে। ওই যে একটা ছেলে এয়ারপোর্টে আরে বিয়ে করবে নভেম্বর মাসে, বুক পড়া আশা নিয়ে বইয়ের জন্য স্বর্ণ কিনে নিয়ে আসতেছে। কথা বলে শোনেননি আপনারা খবর? লাস্টে সেই ছেলেটা স্বর্ণ চুরি হয়ে গেছে। ও বলতেছে এখন আমি বিয়ে করবো কেমনে? আমি সিঙ্গাপুর থাকি, 1 বছর নয় 2 বছর নয় 4-5 বছর কামাই করে টাকাগুলো নিয়ে আসলাম। তার মানে যাদেরকে আপনি দায়িত্ব দিতেছেন, এই যে এয়ারপোর্ট এলাকায় সিসি ক্যামেরা আছে, অবশ্যই ছেলেটার সাথে এই ঘটনা কারা ঘটালো খুব দ্রুত তদন্ত করে এই প্রবাসী ভাইয়ের স্বর্ণ ফিরে দেওয়ার দরকার আছে না? তবে একটু বোকামি করছে, তুমি বিদেশ থাকো, পকেটে রাখো, তাই না? অথবা তোমার পার্সোনাল ব্যাগে রাখো, তুমি কে ওইগুলো ব্যাগের মধ্যে রাখছো। তো যাই হোক, ওইদিকে আমরা কথা বাড়াবো না। তাহলে আমাদের সমাজে চুরি ডাকাতি এরকম আছে না? সিসি ক্যামেরা আছে, তাও চুরি ঠেকান যাচ্ছে না। কথা ঠিক কি না? তো প্রতিদিন চুরি বেড়ে গেছে। এখন একজন 5 কেজি জিলাপি শিবপুর বাজার থেকে নিয়ে এসে খতিব সাহেবকে দিয়েছে, দিয়ে বলছে তোফাজ্জল হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে এই ভুরঘাটা মানুষের গরু ছাগল সবকিছু হেফাজত করে। হুজুর এখন জিলাপি পাইছে, এশার নামাজ পড়ে সবাইকে নিয়ে দোয়া শুরু করছে, আল্লাহ চোরের হাত থেকে ভুরঘাটা গ্রামবাসী গরু ছাগল সবকিছু তুমি হেফাজত করো। চোরও যেহেতু এই এলাকারই, ও জিলাপি খাওয়ার আশায় হাত তুলে পায়, আমিন আমিন। এটা কিন্তু উদাহরণ দিচ্ছে, আপনারা আবার আমার ঠেকাই না যে হুজুর ধর, তাহলে আবার বিপদ হয়ে যাবে। এমনি বুঝানোর জন্য বলতেছি। চোরও হাত তুলে কি কয়? আমিন আমিন। তাহলে বলেন তো চুরি বন্ধ হবে? এখন তোফাজ্জল হুজুর যদি বলতো, এই ভুরঘাটার যুবকেরা, তোমরা যদি তোমাদের গ্রামের জান মাল সম্পদ টাকা পয়সা হেফাজত করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4 রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে নওজোয়ান বাংলার লাঠি বাঁশ নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাবা, বাংলা ওয়াশ করে ছেড়ে দিবা। তাহলে চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যাইতো? হ্যাঁ, দোয়া দিয়ে চোর ঠেকানো যাবে না। কথা কোন ঠিক কি না? আমাদের বাংলাদেশে চুরি আছে, কিন্তু আল্লাহর আইন দিয়ে বিচার করলে চুরি বন্ধ হবে। মানুষের তৈরি করা আইন দিয়ে চুরি বন্ধ করা সম্ভব? চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান আমার। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল তাহলে এখন কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী গো আপনার সাহাবীদের মাঝে ঘোষণা করেন, এমন কোন সাহাবী আছে কি যে আমরের মোকাবেলা করতে পারে? বিশ্বনবী তখন জিবরাইলের কথা শুনে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন কেউ কি আছো যে এই মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার।
হযরত আলীকে দেখে নবী ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াও? তুমি কি জানো এই আমর এমন মহাবীর 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, 21 কেজি খাবার এক বেলায় খায়, এত বড় বীর, সে তোমার সামনে আসবে, তুমি মোকাবেলা করতে পারবা না, তুমি বসে যাও। নবীজি দ্বিতীয়বার বললেন, কোন সাহাবী দাঁড়ায় না। আবার হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে তোর জানি কি মায়া দয়া নাই, তুমি ছোট মানুষ কেন না বুঝে দাঁড়াও, তুমি বসো। নবীজি তৃতীয়বার যখন বললেন, ও আমার সাহাবীরা কেউ কি আছো মক্কার এই কাফেরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। এইবার নবী দুইটা হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। বিশ্ব নবী এইবার আলীকে বুকে জড়ায় ডেকে বলে, আলী তোর মনে কি একটু ভয় ডর লাগতেছে না? তোর কি ওই কাফের সম্পর্কে একটু ধারণা নাই? এত বড় বীরের সামনে কেমনে মোকাবেলা করবে? হযরত আলী ডেকে বলে, নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই জালেম আপনার কাছে পৌঁছার আগে আমি ওকে থামায়া দেব। আল্লাহু আকবার। নবী তখন বলতেছে, খালি খালি দোয়া করে ছেড়ে দিলে তো চলবে না। ও ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। আল্লাহু আকবার। এখন তো তরবারির কথা শুনলেই ভয় পায়, কথা কথা তরবারির কথা শুনলেই ভয় পায়, বোঝেন না মনে হয়? ওই যে একটা উদাহরণ দিয়ে অনেক জায়গায় কথা বলতেছি, এদিক সেদিক গেলে আবার লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই, সহজ কথা বলে দেব। মনে করেন শিবগঞ্জ শহরে একটা বড় কওমি মাদ্রাসা আছে। কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে, বাবা যেহেতু শহর এলাকায় আমরা বসবাস করি, বিভিন্ন বড় লোকের কুরবানির গরু আছে, যদি জবাই করে দেই কিছু হাদিয়াও পাওয়া যাবে, চামড়াটাও মাদ্রাসায় দেবে। কথা বলে কিছু ছেলে পেলে রাজি হয়ে গেল। হুজুর তখন বলল, বাবা খালি হাতে তো আর গরু জবাই করা যাবে না, তোমাদের জন্য চাকু ছুরি কি বলেন আপনারা, চাকু বা ছুরি বা তলোয়ার এগুলো তো বানান লাগবে। মনে করেন 40টা অর্ডার দিয়ে বানাইছে 40 জন ছাত্রের জন্য। এইবার ওইটা যখন রেখে দিয়েছে, কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা যে যে ছুরি বা চাকুটা নিবা ওইটা নিয়ে নিজের মতো একটু বালু দিয়ে ধার দাও, কুরবানির আগে আমরা একটু সাইজ করি না। তো এইবার ওই ছেলেগুলো ওই চাকুন এরকম হাত দিতেছে, আর এলাকার তেল একটা গোয়েন্দা এই দৃশ্য দেখে থানায় যা খবর দিয়েছে যে অমুক মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং চলতেছে। কথা কন না কেন? এইবার বাজান কমার পুলিশ আইসা পুরো মাদ্রাসা ঘেরাও করছে, এসে বলতেছে, হুজুর এটা নাকি জঙ্গিদের ঘাঁটি আস্তানা। কথা কয় না কেন? হুজুর বলতেছে, না এরকম ঘটনা তো আমাদের মাদ্রাসায় নাই। পুরো মাদ্রাসা সার্চ করো, আমরা গোপন তথ্য পেয়েছি, গোপন সংবাদের ভিত্তিতে এখানে এসেছি, আমরা কি আঙ্গুল চুটে আসছি? অবশ্যই তথ্য আছে। এই খোঁজো। মাদ্রাসার চতুর্দিক থেকে খুঁজতে খুঁজতে মুয়াতামিম হুজুরের খাটের নিচে ওই যে ছুরির বস্তা, কথা বোঝেন নাই, ওই বস্তা বের করে বলতেছে, হুজুর এই সব কি? তথ্য তো মিথ্যা না? এই যে এতগুলো চাকু, এতগুলো অস্ত্র, এতগুলো ছুরি পাইলেন কোথায়? একটা বুদ্ধিমোটা ছাত্র বলতেছে, হ্যাঁ বুঝতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জব করব, ধর্ম। এই কথা শুনে পুলিশ বলতেছে, ঠিক আছে হাত পাড়া পড়াও। ওই ছাত্র আবার বলতেছে, বোঝেননি 10 তারিখে রক্তের বন্যা হয়েছে, রক্তের বন্যা। এই কথা শোনার পর পুলিশ বলতেছে, এই সবগুলো গ্রেফতার করো। মুয়াতামিম হুজুর বলতেছে, থামেন থামেন, আপনি কি? কয় মুসলমান। পুলিশ হন, আগে কি বলেন, আপনি কি? কয় মুসলমান। তো বলতেছে, আগামী 10 তারিখ কি আপনি জানেন না? কয়টা জানি না। আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বুদ্ধিমোটা, যেভাবে বলা রাখবে বলতে পারেনি। এই ছেলেটা বুঝাতে চাচ্ছে আগামী 10 তারিখ কুরবানির গরু ধরবি আর জবাই করবি, আর আমরা কুরবানির পশু জবাই করার জন্য এই চাকুগুলো ধার দিয়ে রেডি করে রাখছি, আমরা কেউ জঙ্গি না। তখন বলতেছে, ও ঘটনা এই। কথা কয় না? এজন্য মনে রাখবেন, বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি আস্তানা নাই। জঙ্গিদের তৈরি করার জন্য মাদ্রাসায় ট্রেনিং দেওয়া হয় না, মাদ্রাসায় আদর্শ মানুষ তৈরি করার জন্য ট্রেনিং দেওয়া হয়। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসায়। যারা মাদ্রাসাকে জঙ্গিবাদের আস্তানা বলে বিক্ষোভের কথা বলবে, ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না? না,
ওরা মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, চামড়ার দাম বাড়ায় দিল, জুতার দাম কমেনি 3 টাকা, আর আগেকার 2000 4000 টাকার চামড়া এখন 400 টাকা। কথা কর না কেন? ওরা মনে করেছিল চামড়ার দাম কমায় আমরা মাদ্রাসা বন্ধ করা যাবে। তোমরা তো জানো না, কোরআনের এই মাদ্রাসাগুলো চালানোর জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের পকেটে পকেটে আল্লাহ টাকা রেখে দিয়েছে। এই মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কারণে, কথা বলে ঠিক কি না? আর মাদ্রাসা যদি না থাকতো, আলেমেরা যদি না থাকতো, কুকুর মারা যায়, জানোয়ার মারা যায়, ওর যেমন জানাজা হয় না, কত মানুষ পড়ে মরে থাকতো, জানাজা দেওয়ার মতো হুজুর খুঁজে পাইতো না। কথা বলে ঠিক কি? এই জন্য ভাইরা আমার, মাদ্রাসার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে, আলেমদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে। চলেন বাজারের সামনের দিকে যাই। কষ্ট পাচ্ছেন মনে হয়, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, নবীজি হযরত আলীর হাতে ধরায়া দিলেন, তরবারি পাই হযরত আলী মারছে দৌড়। নবী ডেকে বলে, আলী রে এত জোরে কেন দৌড়াও? হযরত আলী ডেকে বলে, ও নবী গো, অনেক আগেই মুহাবির আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে আমর, আমি চাই আপনার চেহারা দেখার আগে আমি ওকে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী তরবারি নিয়ে মারতেছে, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার হযরত আলীকে দেখে আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার বলেন। এইবার হযরত আলী আমরকে দেখে ওই যে তরবারি, ওই তরবারিতে একটা দাগ টানতেছেন আর কণ্ঠ নারায়ণের একটা দোয়া পড়তেছেন। ওই দোয়া পড়ে যদি আপনি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, আপনার বাড়িকে আল্লাহ পাক সকল বিপদ থেকে, চুরি ডাকাতি থেকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। কি সেই দোয়া জানতে মনে চায়? অপেক্ষা করেন বাজান গো আমার। হযরত আলী দোয়া পড়তেছে আর তরবারিতে দাগ টানা, বোঝেন তো? দাগ টানা একটা না, বোঝেন তো? এরকম দাগ টানতেছে, এরকম দাগ দেওয়ার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ খেলা হবে, আল্লাহু আকবার। কথা বোঝেননি মনে হয়, মানুষ ছোট, ঝাল দেখছে, খালি দাগটা পার হয়ে দেখা। এক বাড়িতে চোর ঢুকছে, বাড়িওয়ালা হলো ল্যাংড়া। কথা কয় না, বাড়িওয়ালা কি ল্যাংড়া, চোর কি জানে বাড়িওয়ালা ল্যাংড়া। এবার চোর দেখে বাড়িওয়ালা খালি ভিতর থেকে যদি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজই অনেক কিছু। যখনই বলছে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়, আল্লাহু আকবার বলেন। এই যে হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরোটা কি বলবো? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খালি ওয়াজ করলে হবে না, একটু বাস্তবতার আলোকে এদিক সেদিক একটু বুঝাই। আপনারা যেন আবার বিরক্ত হন না, যে হুজুরি এত কথা পেছাই, কথা বোঝেন না। আচ্ছা, আপনি ওই এলাকার না? মাশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব কয়জন মানুষকে দিয়েছিলেন? 4 জন। 2 জন হলো ইমানদার, একটা হলেন পয়গম্বর সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমানের আলোচনা যদি করতে যাই 2 রাত 2 দিন দিয়েও হবে না, অতএব অত বলার তো সময় নাই। নবী সুলাইমান একজন ইমানদার, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। শুধু তাই নয়, এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক একটা মুজিজার ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়া এক এক কদমে হাজার হাজার মাইল পথ অতিক্রম করত। জীবন দশায় পুরোটা পৃথিবী আল্লাহর গোলাম 2 বার সফর করেছিল। বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ইতিহাস বলার সময় আমার হাতে নাই, যেহেতু আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে বাজান গো আমার। তাহলে 2 জন হলো ইমানদার, একজন হলো নবী সুলাইমান, আর একজন হলেন বাদশা জুলকারনাইন। আর পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ 2 জন কাফিরকে দিয়েছিলেন। একজন হলেন জালেম বাদশা বখতে নাসর। জোরে বলেন কি না?
যে জালেম বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, কোন সময় এসেছিল একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার। সেই জামানায় আল্লাহর এই জমিনে আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর এই পয়গম্বর বনি ইসরাঈলদেরকে সুন্দরভাবে দাওয়াত দিতে লাগলেন, কিন্তু বনি ইসরাঈলের উম্মতেরা দাওয়াত গ্রহণ না করে নবী দানিয়েল আলাইহিস সালামের সাথে প্রতারণা করলেন। নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, আর দেখে বলে ও বনি ইসরাঈলের উম্মতেরা তোমরা আমার দাওয়াত গ্রহণ করো, খবরদার নাফরমানি করো না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী فضلتكم على العالمين। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম দেখে বলে ও বনি ইসরাঈলের উম্মতেরা খবরদার দাম্ভিকতা করো না, অহংকার করো না। এক সময় তোমাদের গোলামীর জীবন ছিল, তোমাদের বাপ দাদা ছিল কৃতদাস, সেখান থেকে আল্লাহ একটা মুক্ত জীবন দিয়েছে, তোমরা এখন ভালো আছো, আরামায়েশে আছো। খবরদার অকৃতজ্ঞ হও না, নাফরমান হও না, দাম্ভিকতা করো না, এক আল্লাহর ইবাদত ভুলে যাইও না। গাছের পূজা বাদ দাও, মাছের পূজা বাদ দাও, চন্দ্রের পূজা বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু নবীর উম্মতেরা ডেকে বলে ও নবী দানিয়েল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ চাচাচি কি কইরা গেছে ওই ইতিহাস আমরা জানতে চাই না, আমরা এখন ভালো আছি, তোমার দাওয়াত গ্রহণ করার সময় আমাদের হাতে নাই। নবী দিনে রাতে দাওয়াত দেয়, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে ঘৃণা ভরে তারা দাওয়াত প্রত্যাখ্যান করে। পরিশেষে দাওয়াত দিতে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে ও আমার উম্মতেরা শোনো, কোন জাতির মানুষেরা যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ বিমুখ হয়ে যায়, আল্লাহ কিন্তু ওই জামানার মানুষদের উপরে দুই ধরনের শাস্তি পাঠায়, দুই ধরনের আযাব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব গজব দিয়া আল্লাহ ধ্বংস করে দেয়, আর একটা হলো ওই উম্মতের উপরে, ওই জামানার মানুষদের উপরে আল্লাহ জালেম শাসক পাঠায়া দেয়। কথা বোঝেন? হয় আসমান জমিনের গজব দিয়া আল্লাহ ধ্বংস করে দেবে, আর না হলে যারা বাড়াবাড়ি করবে, দাম্ভিকতা করবে, এদের উপরে জালেম শাসক আল্লাহ পাঠায় দেবে। কিন্তু নবীর কথা তারা কর্ণপাত করলো না। নবী দানিয়েল আলাইহিস সালামের কোনো কথা যখন শুনলো না, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাঈলদের উম্মতের উপরে জালেম শাসক বকতে নাসরকে চাপায়া দিল। এই জালেম বাদশা যখন ক্ষমতার চেয়ারে বসলো বাজানো আমার, এমন ভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু করে দিল, ঘরবাড়ি লুণ্ঠন করলো, হাজার হাজার মানুষকে নিরপরাধ সেই সমস্ত মানুষদেরকে জেলখানায় বন্দী করলো। চতুর্দিক দিয়ে এমন ভাবে তার ক্ষমতা প্রশস্ত করাইতে লাগলো যাতে তার বিরুদ্ধে কথা বলার মানুষ যেন জমিনে আর কেউ না থাকে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকেও জেলখানায় বন্দী করলো। এইবার তারা জেলখানায় বন্দী হওয়ার পর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে কি ব্যাপার, কই গেল তোমাদের সুন্দরী নারী, কই গেল তোমাদের আরামায়েশের জীবন, কই গেল তোমাদের টাকা পয়সার অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করো, নইলে তোমাদের ভাগ্যে আযাব আসবে, গজব আসবে, না হলে আল্লাহ জালেম শাসক পাঠিয়ে দিবে। এই তো জালেম শাসক ঘাড়ে চাপলো, এখন বলো তোমাদের বাঁচার উপায় কি? উম্মতরা ডেকে বলে নবী গো, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আপনার দাওয়াতটা গ্রহণ করি নাই, এখন আপনি আমাদেরকে যা বলবেন আমরা তাই শুনবো। কথা দিলাম নবী গো, এক আল্লাহর ইবাদত করব, আপনি শুধু আমাদেরকে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করেন। বলেন আল্লাহু আকবার। তাহলে নবী দানিয়েল আলাইহিস সালাম কোন জায়গায়? জেলখানায়। কথা কয় না কেন? জেলখানার কথা শুনতে কি ভয় পান নাকি? মুরগি চোর, ডাল চোর, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এরা যদি জেলখানায় যায় মানুষ ঘৃণা করে। কথা কয় না? এদের জনপ্রিয়তা বাড়ে না কমে? কিন্তু কোন কোরআনের মুফাসসির, দ্বীনের দায়ী আলেমেরা যদি যায়, আল্লাহ আগের চাইতে তার সম্মান বাড়ায়। আগে যদি ওয়াজ করলে মাহফিলে লোক হইতো 10,000, যখন এরকম জুলুম শিকার হয়ে বের আসে, সেই মানুষদের প্রোগ্রামে লোক হয় লাখ লাখ।
এই জন্য মনে রাখবেন আল্লাহ ওয়ালাদের উপরে নির্যাতন জুলুম যখন আসবে বোঝা যাবে এটা তাদের ঈমানি পরীক্ষা। এইজন্য খাঁটি মুমিন যদি নিজেকে দাবি করেন পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে ভাই। ওটা বসা করেন, আমি কিন্তু দোয়া করে দেব। যদি বলেন হুজুর শেষ করে দেন, খালি বলে দিন আপনাদের ওয়াদাটা ঠিক রাখেন। এতটুকু শুধু বলবো বগুড়াবাসী নিজের ওয়াদা প্রতিশ্রুতিটা ঠিক রাখেন। আমি তো একটা বিষয় নিয়ে কথা বলতেছি, আমাকে একটু সময় দেন, তারপরে শেষে মন্তব্য করবেন যে আসলে ভালো লাগছে না খারাপ লাগছে। কথা বোঝেন নাই? কারণ কথা হওয়া লাগবে যুগ বুঝুগ, মনোযোগ দিয়ে আমি গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান ও আমার। নবী দানিয়েল সালাম ডেকে বলে সত্যি তোমরা আল্লাহর ইবাদত করবা? সমস্ত উম্মতেরা ডেকে বলে আপনি যা বলবেন তাই, আর আমরা বাড়াবাড়ি করব না, গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, আজ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব। নবী দানিয়েল সালাম ডেকে বলে শোনো, তাহলে রাত্রি যখন গভীর হয়ে যাবে রাত 12টার পরে আমি যখন চিৎকার মেরে আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহ বলে ডাক দিবা। আমরা কাকুতি মিনতি সহকারে তওবা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। আমার আল্লাহই পারেন আমাদেরকে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। কথা বলেন ঠিক কি না? উম্মতেরা রাজি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর রাত 12টার পরে আল্লাহ বলে চিৎকার মেরেছে। উম্মতেরা জাগ্রত হয়ে তারা আল্লাহ বলে চিৎকার মেরেছে। এইবার নবী দানিয়েল আলাইহিস সালাম হাজার হাজার উম্মতকে সঙ্গে নিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, আল্লাহ মাফ করে দেন। এখন তারা আপনার গোলামি করবে, ইবাদত করবে। আল্লাহ আপনি পারেন আমাদেরকে মুক্ত করতে, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ ডেকে বলেন নবী দানিয়েল দোয়া কবুল হয়ে গেছে, আর কাঁদতে হবে না। আমি আল্লাহ অতি দ্রুত তোমাদের এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক ওই জালেম বাদশা বখতে নাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিল। ওই স্বপ্ন দেখা মাত্রই জালেম বাদশা চিৎকার মেরে ঘুম থেকে জাগ্রত হয়েছে। আশেপাশের লোকজন এসে বলেন এত জোরে চিৎকার মারলেন? কয় চেহারা দেখে বোঝো না আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, জ্যোতিষী গণক আছে, ওদেরকে আমাদের দরবারে নিয়ে আসো। আমি আগামীকাল সকালবেলা আমার এই গভীর রাতে দেখা স্বপ্নের কথা প্রকাশ করব। এই স্বপ্নের তাবির না জানা পর্যন্ত, স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর চোখ দুটা বন্ধ করতে পারবো না। এত ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখেছি। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষকে জড়ো করা হলো। বাজান গো আমার, বাদশা এবার যখন নিজের স্বপ্নের কথাটা বলতে যাবেন, ওই সমস্ত স্বপ্নের ব্যাখ্যা যারা করবে তাদের সামনে যখন স্বপ্নের কথাটা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা বখতে নাসর তার মাথার মধ্যে ভাইরাস ঢোকা দিয়া আর গতকাল স্বপ্নের সমস্ত কথাগুলো মাথার ভিতর থেকে ডিলিট কইরা আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে আল্লাহ সেভ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে সমস্ত মানুষের সামনে, তখন বলতেছে আমি গতকাল রাতে স্বপ্নে কি কি যেন দেখলাম। আর বলতে পারে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যখন স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তখন সে একটা পাল্টা বুদ্ধি, পাল্টা একটা কৌশল করলো। দেখে বলে শোনো, গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি সেইটাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে। সমস্ত জনগণ দেখে বলে বাদশাহ এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা দেব, কিন্তু আপনি রাতে কি স্বপ্ন দেখেছেন এইটা বলার ক্ষমতা আমাদের কথা কয় না, বলা যাবে? রাগ করতেছেন? স্বামী স্ত্রী একই জায়গায় ঘুমায়, স্ত্রী স্বপ্নে আরেকটা ছেলের হাত ধইরা সাত মাথায় যায় ফুচকা খাইতেছে, নিউ মার্কেটে ঘুরতেছে। আপনি স্বামী যদি টের পাইতেন বউকে কি খাটিয়ে রাখতেন? কোটা 1 লাখ 3 খালি রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, আপনার স্ত্রীর স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি স্বপ্নে আরেকটা নারী নিয়ে ঘুরতেছেন। এটা যদি ঘরের বউটা টের পাইতো কি মনে হয়? ভাত রান্না করে খাওয়াইতো নাকি ঝাঁটা পিঠা খাওয়াইতো? কথাকে বোঝেন নাই মনে হয়। তার মানে স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না। স্বপ্নের মাধ্যমে দেখেন না সাপ তারা করতেছে, ঘুম থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়?
কত গরিব মানুষ আমরা স্বপ্নে দেখি, বাপ রে বাপ আমি গরিব মানুষ, ভাঙ্গা টিনের বেড়া ঘরে ঘুমাইতেছি, আর স্বপ্নে দেখি বগুড়া শহরের মধ্যে 10 তলা বিল্ডিং করেছি। এখন বিল্ডিং এর ভিতরে চাকর বাকর অভাব নাই। স্বপ্নে বলতেছি এক কাপ চা দিয়ে যা, মারছে জোরে থাপা, থাপা মারে দেখে সেই সিঁড়ি খেলায়। কথা কয় না কেন? কত ধরনের স্বপ্ন আমরা আবল তাবল স্বপ্ন দেখি। কত যুবক তার ঘরের ভিতরে মহিলাদের ছবি, নায়িকাদের ছবি টাঙায় রাখছে, ঘুমানোর আগে এক নজর দেখে আর বলে আরে এরকম বউ যদি হাইতাম, স্বপ্নে দেখো ওর বুকের উপর। কথা কন ঠিক কিনা? কত যুবক স্বপ্ন দেখে, আবল তাবল চিন্তা ভাবনা করে, এরকম আছে না নাই? তার মানে যার স্বপ্ন সেই জানে, অন্য কেউ জানে? যে স্বপ্ন দেখেছে সেই জানে। বাদশার স্বপ্ন বাদশাই জানে, জনগণ কি জানে? জানে না। কিন্তু সে পাল্টা কি দিল? আলটিমেটাম দিল, 7 দিনের মধ্যে যদি আমি স্বপ্নে যা দেখেছি না বলতে পারো, সবগুলো ফাঁসি দিয়ে মারবো। কথা কয় না? কি দিয়ে মারবে? ফাঁসি দিয়ে মারবে। অপরাধ কি বাদশা করছে না জনগণ? এখানে জনগণের কোনো দোষ আছে? জালেমদের সিস্টেমই তাই। ওরা জনগণকে মানুষ মনে করে, কথা বলেন, মানুষ মনে করে, পাখির মতো গুলি করে মারে, সামান্য পরিমাণ আশ্চর্য করে না। ওরা বলে সমাজ এরকম হতেই পারে, এটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এর জন্য রাষ্ট্র দায়ী থাকবে। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, পাখির মতো নিরীহ শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আর জো বাইডেনের মতো পৃথিবী কাঁপানো লিডার, পৃথিবীর বস, মুরল, সে বলতেছে আমি ইসরায়েলিদের সাথে আছি। এই সাদা চামড়ার দল এদেরকে বিশ্বাস করতে নাই, এরা মুরতারে পিটো পিট। কথা কর না কেন? রাগ করতেছেন? জো বাইডেন কি মুসলমানের পক্ষে থাকবে না ইহুদিদের পক্ষে থাকবে? এটা বলা। কিন্তু এই ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের সাথে তাম পৃথিবীর 200 কোটি মুসলমান আছে না নাই? এরদোয়ান সে বলতেছে আমি ফিলিস্তিনিদের পাশে আছি। ইরান বলতেছে প্রয়োজন যদি হয় ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমরা যখন তখন সরাসরি যুদ্ধে জড়ায় যেতে পারি। বলেন আল্লাহু আকবার। হবে হবে অচিরেই ফিলিস্তিনি দখল মুক্ত হবে, বাইতুল মুকাদ্দাস আমাদের হবে। এটা রাসূলের ভবিষ্যৎবাণী। ওই জালেমদের হাত থেকে আমাদের এই পবিত্র মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা অবশ্যই উদ্ধার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইরান যদি পাশে দাঁড়ায়, পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো যদি ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের পাশে দাঁড়ায়, সৌদি আরব বলেন, রাশিয়া বলেন, বিভিন্ন দেশের মানুষেরা ভারত থেকে স্লোগান তুলতেছে। বিভিন্ন দেশে গত জুমার দিনে প্রতিবাদ মিছিল করা হয়েছে, বাংলাদেশ থেকে আমরা করেছি। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়েরা, আশা করি অবশ্যই ফিলিস্তিনি ভূখণ্ডে মুসলমানদের আল্লাহ বিজয় দেবেন। কথা বলেন ঠিক কি? চলুন সামনের দিকে যাই, দিল থেকে দোয়া করব। কিছু না পারলেও দিল থেকে কি করব? দোয়া করব। আল্লাহ ফিলিস্তিনিবাসীকে রক্ষা করো, নিরীহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো, ওই জালেমদেরকে হটাইয়া মুসলমানদের জন্য এই জমিনটা তুমি উন্মুক্ত করে দাও। আল্লাহু আকবার। চলেন সামনের দিকে যাই। বাজান গো আমার, এইবার জালেম বাদশা বলতে নাসর ডেকে বলতেছে 7 দিনের মধ্যে না বলতে পারলে তোমাদেরকে ফাঁসি দিয়ে মারবো। এই জনগণ ডেকে বলে বাদশা কেমনে বলবো? বাদশা ডেকে বলে কেন? তোমরা নাকি গায়েবের ইলম জানো, গায়েব নাকি তোমাদের কাছে আছে। সমস্ত লোকেরা ডেকে বলে আমরা গায়েব নিয়ে ভণ্ডামি করি। ভণ্ডামি করে না? বলেন তো গায়েবের ইলম কার কাছে? দুনিয়ার কোন পীর সাহেব গায়েব জানে? কথা বলেন, কোন কবিরাজ জানে? গায়েবের ইলম আল্লাহর কাছে। নবী রাসূলেরা পর্যন্ত গায়েব জানতেন না। আর আমাদের এমন ভ্যাস ধরে থাকে, মানে গায়েবের মনে করো কন্ট্রাক্টটা নিয়ে বসে আছে না? এরকম কিছু ভণ্ড আছে না? তো যাই হোক, দুনিয়ার কোন মানুষ গায়েব জানে না। কথা বলেন ঠিক কিনা? এই গায়েব নিয়ে আলোচনা করতে গেলে আমার আলোচনাটা ভিন্ন দিকে চলে যাবে, আমি ওই দিকে যাব না। আমার ভাইয়েরা, এদিকে জেলার জেলখানার ভিতরে ঘুরতেছে, তখন আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও জেলা, তোমার চেহারা দেখে মনে হয় টেনশনে আছো, ব্যাপারটা কি? জেলা তখন ডেকে বলতেছে টেনশনে থাকবো না, বাদশা গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে গিয়ে স্বপ্নের কথাই ভুলে গেছে। এখন 7 দিনের জন্য জনগণকে
হুমকি দিয়েছে 7 দিনের মধ্যে বাদশা স্বপ্নে কি দেখেছে এই কথাও বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে, না বলে এই স্বপ্নের তাবিরকারক জ্যোতিষী যারা আছে এদেরকে ফাঁসি দিয়ে মারবে। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, শোনো তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে স্বপ্নের কথাও আমার জানা আছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটাও আমি জানি। বলেন আল্লাহু আকবার। এই কথা শুনতে দেরি বাদশার কানের কাছে খবর পৌঁছাতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন। ডেকে বলে, বাদশা আমাদের জেলখানার ভিতরে এমন একটা ছেলে আছে, নাম হলো দানিয়েল, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এই কথা শোনার পর জালেম বাদশা বক্তে নজর ডেকে বলে, বাজানকে আমার সামনে নিয়ে আসো, যাও বাজানকে আমার সামনে নিয়ে আসো। এই কথা যখন বললেন জেলার মারছে দৌড়, ডেকে বলে, ও দানিয়েল আমার বাদশা তোমাকে ডেকেছে, চলো বাদশার কাছে চলো। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো আমি যাইতে রাজি আছি, আমার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলখানা থেকে বের না করে দেওয়া পর্যন্ত আমি বের হব না। বলেন আল্লাহু আকবার। নবীরা কত আদর্শ মানুষ, নিজের চিন্তা করেন না, আগে চিন্তা করেন উম্মতের কথা। বলেন ঠিক কিনা? এজন্য আমরা যাত্রার পিছনে স্লোগান দেই, নেতা ভাই সিয়া খান, ট্যাবলেট ভাই, ট্যাবলেট ভাই, ট্যাবলেট ভাই যেখানে আমরা আছি ঠিক সেখানে, ট্যাবলেট ভাই মরে গেছে কবরে, এখন আমরা কেন উপরে? যাত্রার পিছনে মিছিল করতে যায় আপনি আমি গ্রেফতার হই, হয় না এরকম? নেতার পিছনে স্লোগান দিতে যায় শিবগঞ্জের প্রশাসনের ভাইরা অথবা বগুড়া শহরের প্রশাসনের ভাইরা, ওই মিছিল থেকে 20-30 জন 50-100 জন মানুষকে গ্রেফতার করে নিয়ে গেল, নেতা সহ। নেতার তো মামু খালু দাদার অভাব নেই, টাকার অভাব নেই, সকালে জেলখানায় ঢোকে বিকেল বেলা বের হয়ে আসে। ওরা কি জনগণের চিন্তা করে? আর নেতা যদি ভালো হইতো, 1 নম্বর নেতা হইতো, ভালো মানুষ হইতো, তাহলে বলতো এই নিরীহ জনগণ কৃষি ক্ষেত্রে কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, আমাকে ভালোবেসে মিছিল করতে এসে গ্রেফতার হয়েছে, আমার জামিন আগে হওয়ার দরকার নাই, এই নিরীহ গরিব ভালোবাসার জনগণদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, তারপরে আমি নেতা বের হব। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না। এরা হলো নেতা। আর যাত্রার পিছনে স্লোগান দিয়া আপনি জেলখানায় তার বউ বাচ্চার কি হবে? কথা কন না? আপনি নেতার জন্য জীবন দিতে রাজি, আপনার নেতাকে আপনার জন্য জীবন দিতে রাজি? আপনি জনগণ এই নেতার ভালোবাসায় অন্ধ। আপনার নেতা কি সত্যি আপনাকে ভালোবাসে? আপনার কিছু হয়ে গেলে আপনার স্ত্রী পরিবার তাদের পাশে কি দাঁড়াবে? আপনার ছেলে মেয়ের স্কুলের খরচ দেবে? কার পেছনে স্লোগান দিচ্ছেন? হুদাই লাফাইন, বুঝে শুনে লাফা লাগবে। যে আপনাকে ভালোবাসে আপনি তার পিছনে লাফান। কথা কয় না? আপনি বিপদে পড়বেন, আপনার পরিবারকে সে সাহায্য করবে, এমন লোকের সাথে লাফান। কথা কন ঠিক কি না? কিন্তু যাত্রার পিছনে লাফাইয়া পরিবারের লোকদেরকে বিপদে ফেলার দরকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহর পয়গম্বরের কথা শোনার পর জেলার মারছে দৌড়, দেখে বলে, বাদশা যেই ছেলেটা স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে, ৭০,০০০ লোককে জেলখানা থেকে মুক্ত করে দিতে হবে। এই সমস্ত লোকগুলো তার। বাদশা বক্তে নাসর দেখে বলে, ওই ছেলে যদি বলে এই ৭০,০০০ লোক কেন, পুরো পৃথিবীর সমস্ত জেলখানার আসামিকে আমি ছেড়ে দিতে রাজি। বলেন আল্লাহু আকবার। এবার জেলার যা বলতেছে, তোমার লোকেরা কই? সমস্ত লোকগুলোকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বরের সকল উম্মত যখন জেলখানা থেকে বের হয়ে গেল, সবার শেষে নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানা থেকে বের হলেন। এবার বাদশার দরবারে যখন প্রবেশ করবেন, বাজান তো আমার ওই দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয়, কিন্তু নবী মানুষ কি কোনো জালেম বাদশার কাছে মাথা নত করতে পারে? জোরে বলেন পারে? ইমানদার কোনদিন মাথা নত করতে পারে না। আল্লাহর পয়গম্বর দেহটাকে আঁটো-সাঁটো করে, মাথাটাকে উঁচু করে, খুব কৌশল করে দরবারের ভিতরে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখা বাদশা বক্তে নজরে ডেকে বলে, বাবা যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথাটা নত করে ঢোকে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও বাদশা
যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। বলে আল্লাহু আকবার। আর আমি যদি মাথা নত করতাম, সে যদি আপনার মতো আমার মাথা থেকে স্বপ্নের কথা ভোলাইয়া দিত, আপনি আমাকেও মারতেন, আপনিও টেনশনে মরতেন। আসলেই তোমার বুদ্ধি আছে, নবীদের বুদ্ধি থাকবে না তো থাকবে কাদের? আল্লাহু আকবার বলেন। এবার জালেম বাদশা নিজের চেয়ার থেকে উঠলেন, আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামকে ডেকে বলে, বাবা তুমি আমার এই চেয়ারে বসো। আল্লাহু আকবার বলবেন। বলেন তো বাজান, জেলখানা থেকে বের করে বাদশাহীর চেয়ারে বসায়া দেন তিনি কি? সে আল্লাহ আজও আছে না নাই? খালি বয়স বাড়ছে না। নাউজুবিল্লাহ। আগের চাইতে শক্তি মানে একটু কমছে না। পৃথিবীতে এত কিছু হচ্ছে, আল্লাহ মানে ঘুমাইছে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। লাতার হুসিনাতু ওয়ালা নাউম। কোন ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। রাগ করেন না, রাগ করেন। আমরা অনেকে নিরাশ হয়ে যায় যে আল্লাহ বুঝি না, এত কিছু হইতেছে। আল্লাহ যে পরীক্ষা নেবে এটা বোঝেন না। এই পৃথিবীর জমিনে এমন উম্মত এসেছিল, জালেমেরা ধইরা নিয়ে যায় করাত দিয়ে ছিঁড়ে দুই টুকরা করছে, তারপরে উম্মতেরা ইসলাম ছাড়ে না। জালেমেরা ধইরা নিয়ে যায় এই দেখে লোহার চিরুনি দিয়া গোশত হাড় থেকে আলাদা আলাদা করছে, আছড়ায়া। কত কষ্ট চিন্তা করছেন, কত কষ্ট হতে পারে। তারপরেও তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় না। হযরতে খাব্বাব রাসূলের প্রিয় সাহাবী, জালেমেরা ধরে নিয়ে যায় আগুনের আঙ্গার দেহের ভিতরে খালি এরকম ফুরে ফুরে দিয়েছে, টপ টপ করে চর্বি কোলে আগুন নিভে গেছে। আল্লাহু আকবার বলেন। এরপর ইসলাম থেকে সরে যায়। আর আপনি আমি একটু সামান্য এদিক সেদিক হয়ে গেলে কয় আপাতত এগুলো ইসলাম মানার দরকার নেই, অবস্থা খারাপ, দেখলে দাড়ি ধরতেছে সেলুনে জায়গায় কাটিয়ে দিয়ে পরে সুন্নাত আমল করা যায়। এই ঈমান দিয়ে জান না। যখনই দেখে অবস্থা খারাপ, বাড়িতে ইসলামিক বই থাকলে ওগুলো বস্তা করে তালার উপর তুলে ধরে। অবস্থা খারাপ, বই পুস্তক দেখলে জিহাদি জঙ্গি বলে ধরে শেষ করে। এই ঈমান, এই ঈমান দিয়ে জান না। রাগ করতেছেন নাকি আপনারা? বেজার হইন না, বেজার হইন না। আজকে সমাজের হালচাল যা তাই বলতেছি, রাগ কইরেন না। ইসলাম মানতে হবে সব জায়গায়। কথা বলেন ঠিক কিনা? একটা পাকিস্তানের ক্রিকেটার রিজওয়ান, নাম শুনেননি? পাকিস্তানের এই ক্রিকেটার যায় ভারতে যায় একটা ম্যাচ চলাকালীন অবস্থায় আল্লাহর গোলাম নামাজের সময় একটু নামাজ পড়ছে ওই মাঠের ভিতরে। এটাই তার অপরাধ। এটা কি কথা কয় না? এটাই হলো অপরাধ। ওই দেশে একটা আইনজীবী আছে, সে তখন আইসিসির কাছে নালিশ জানাইছে বিশ্বকাপের মঞ্চে কেন সে মাঠে নামাজ আদায় করলো। একটা ভারতীয় আইনজীবী একটা ক্রিকেটারের বিরুদ্ধে সে নালিশ করলো যে সে এই দেশে খেলতে আসেনি, সে ধর্মকে প্রচার করতে আসছে। আচ্ছা, হিন্দু আইনজীবী এরা ক্রিকেটার মাঠে নামাজ পড়ুক, এটা কি ওদের সহ্য হবে না? এমনিতে ভারত হিন্দু অধ্যুষিত এলাকা, সেখানে স্টেডিয়ামে হাজার হাজার গ্যালারিতে নারী পুরুষ খেলা দেখতেছে, সব কি মুসলমান? এই নামাজ কেন পড়লো? এটাই তার অপরাধ। সেই জন্য নালিশ দিয়েছে যে এই ক্রিকেটারকে অতি দ্রুত এই কাজ কেন করলো, সে খেলতে আসে কেন মাঠের ভিতরে নামাজ পড়লো। এটা অন্য ধর্মকে এমন ভাবে উপস্থাপন করেছে, এখানে তো ইসলামের চর্চা করার জন্য তাদেরকে ডাকা হয় না, তাদেরকে ডাকা হয়েছে খেলাধুলা করার জন্য। দেখছেন, একজন মানুষ সিজদা দেয়, 2 রাকাত নামাজ পড়ে, এইটা দেখেও বেঈমানদের জ্বলে। কথা বলে ঠিক কি না? এটাও সহ্য করতে পারে? যার যার ধর্ম স্বাধীনভাবে সে পালন করবে। তোমরা মাঠের মধ্যে বসে আনন্দ করতে পারবা, ঢোলক বাজাইতে পারবা, লাফাইতে পারবা, আর একটা মানুষ নামাজ পড়লেও ভুলা। কথা কয় না? রাগ করেন না, রাগ করেন না। তো যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। কথা মানে ভুলে গেছে। আল্লাহর পয়গম্বর এখন কোথায়? সিয়ারে। কে বসায়া দিলেন? কে বসায়া দিলেন? জেলখানা থেকে বের করে জালেম বাদশা বখতে নাসরের চেয়ারে বসায়া দিলেন। আল্লাহু আকবার বলেন।
এইবার জালেম বাদশা বলতে নাসর ডেকে বলে, বাবা স্বপ্নে আমি কি দেখেছি তাড়াতাড়ি করে বলো, আমার টেনশনে ঘুম আসে না। আল্লাহর পয়গাম্বরকে বাজান বলে ডাকতেছি, খেলার নাম বাবাজি। যে আল্লাহ রব্বুল আলামিন জেলখানা থেকে মুক্ত করে চেয়ারে বসায় দিলেন, আল্লাহর পয়গাম্বর তখন ডেকে বলে, আপনি অস্থির হইন না, আপনি বসেন, স্বপ্নে কি কি দেখেছেন আমি সব খুলে বলতেছি। বলবো ঘটনা, বিরক্ত হবেন না? কারা কারা শুনবেন আরেকবার হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট পাচ্ছেন? আরেকটা আয়াত যে আছে সেগুলোর আলোচনা হওয়ার দরকার আছে না নাই? এই আয়াতটা বোঝানোর জন্য আমি সময় চাব 10 থেকে 15 মিনিট। কথা কয় না? 10 থেকে 15 মিনিট এই আয়াতটাকে বুঝাইয়াই একটু দিলটাকে নরম করে কথাগুলো শুনবেন। এদিকে খেয়াল করেন, ওই যে হযরত আলীর ঘটনা কি আপনারা মনে আছে? আচ্ছা, এই জালেম বাদশার এখন স্বপ্নের ব্যাখ্যাটা এবং স্বপ্নে কি এমন বিষয় দেখেছেন এই দুইটা ঘটনা আমি অবশ্যই বলবো ইনশাআল্লাহ। এর আগে আমরা আরেকটি আয়াত তিলাওয়াত করেছি, তার কথাও বলা দরকার আছে না? একটু মনোযোগ দিয়ে সেই কথাটা শুনুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আগে বলেছি এটা একটু নরম, মরবেন না বলেন, আমরা মারা যাব না তো এই জায়গায় যে বসেছি এখান থেকে তো একটু কিছু নিয়ে যাওয়ার দরকার, কথা বলেন না কেন? তো বাড়িতে কি নিয়ে যাবেন সেই কথাটা এখন বলুন। একটু কিছু নিয়ে যান নাকি বলেন? মাহফিলে বসছেন, ওয়াজ শুনলেন, ভালো লাগলো, এই চলে গেলেন, এরকম একটু আমল নিয়ে যান। আল্লাহ কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহকে মৃত্যুর কথা বললেন, কিসের কথা বললেন? তাহলে মৃত্যু কি কাছে না দূরে? জোরে বলেন। এ বাজান গো আমার, চোখটা বন্ধ করে আমি গুনাহগারের কথাগুলো শুনবেন। 10টা মিনিট আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, আপনার আমার ভালো লাগবে বাজান, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝে আল্লাহ পাক পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল যত বেশি উত্তম সুন্দর, আল্লাহর কাছে সেই বান্দা তত প্রিয়। কথা বলেন ঠিক কিনা? এই জীবন মৃত্যুর মাঝামাঝি আল্লাহ পাক যে সময় দিয়েছেন, আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ প্রথমে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু। মৃত্যুর কথা কেন আগে বললেন? কারণ আছে না নাই? বাজানো গো আমার, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে যায়। বাজানো গো আমার, এই দুনিয়াতে কে কখন মারা যাবে আমরা কেউ জানি না। ছোট্ট দুধের শিশুটাও মারা যায়, যুবক মানুষটাও মারা যায়, আবার অনেক বৃদ্ধ বাবাজি বছরের পর বছর বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান আজ হোক কাল হোক আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে কি লাগে? তিতা লাগে। মিষ্টি খাইতে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইতে যেমন তিতা লাগে। ইমানদারের মৃত্যু হলো মিঠা মৃত্যু। সুবহানাল্লাহ কোন? মৃত্যুটা কিভাবে হবে বাজার? যে ইমানদার আল্লাহর বান্দা, যে নেক আমল করবে, তার মৃত্যুটা খুব সহজ ভাবে হবে বাজান গো আমার। একটা মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমের মধ্যে চলে যায়, একজন খাঁটি মুমিনের মৃত্যু তেমনি ভাবে হবে, দুনিয়ার থেকে চলে যাবে, টেরও পাবে না। বলেন আল্লাহু আকবার।
আর যারা নাফরমান বেঈমান গুনাহ করেছে অপরাধ করেছে বাজান গো আমার আজরাইল ফেরেশতা যখন জানটা কবজ করতে আসবে রূহটা কবজ করতে আসবে পা থেকে মাথা পর্যন্ত রূহটা ছটফট করবে দেখেন না কত মানুষ চোখগুলো বড় বড় করে কত মানুষ পায়খানা পেশাব পর্যন্ত করে দেয় চিৎকার মারে গালিগালাজ করে আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারে বাজান গো আমার আজ হোক কাল হোক আপনাকে আমাকে বিদায় নিতে হবে ওই মৃত্যু বড় কঠিন রে বাজান গো আমার হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে বলা হয়েছে মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বলে একটা জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয় আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়েছে বলেন আল্লাহু আকবার বাজান গো আমার মৃত্যু আপনার আমার আসবে আমরা কেউ আল্লাহর দুনিয়ায় চিরকাল বেঁচে থাকবো না আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই ওই মৃত্যু বড় কঠিন বাজার মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না বিশ্বনবীর ইন্তেকালের সময়টা কেমন ছিল জানেন নবীজি আমার অসুস্থ কয়েকদিন ধরে জ্বর মৃত্যুর আগে বিশ্বনবী একটু সুস্থতা লাভ করতেছেন এমন সময় জিবরাইল দরজায় এসে নবীজিকে সালাম দিলেন আমার নবীজি তখন তার রানটা মাথাটা আম্মা জান আয়েশার কোলে দিয়ে শুয়ে আছেন সুবহানাল্লাহ বলে জিবরাইল এসে বলে নবী গো আপনি যদি অনুমতি দেন আমি ভিতরে প্রবেশ করব তবে আমার সাথে আজকে আরেকজন অতিথি এসেছে যেই ফেরেশতা জীবনে কোনোদিন কারো কাছে যাওয়ার আগে অনুমতি চায় না আজকে আমার সাথে আরেকজন ফেরেশতা আসমান থেকে এসেছে তার নাম হলো আজরাইল মালাকুল মউত আপনি যদি অনুমতি দেন আমরা ঘরে প্রবেশ করব হযরত ফাতেমা ওয়াজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন নবী ডেকে বলে ফাতেমা যাও যাও দরজা খুলে দাও দরজা খুলে দিলেন জিবরাইল আর আজরাইল দুইজন বিশ্ব নবীর রূহের ভিতরে প্রবেশ করলেন পরে ভিতরে প্রবেশ করার পর মালাকুল মউত নবীজিকে সালাম দিলেন ডেকে বলেন নবী গো আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় জানটা কবজ করবা আমার বন্ধু যদি অনুমতি না দেয় তাড়াতাড়ি করে ফেরত আসবা দেরি করবা না আল্লাহু আকবার আমার ভাইরা হযরত ফাতেমা ওয়াজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন দেখে বলে বাবা আপনি যদি চলে যান আমার কি হবে আমাকে ভালোবাসার মানুষ তো আপনি বাবা আপনাকে আমি এত ভালোবাসি বাবা একটা দিন না দেখলে থাকতে পারি না গো বাবা ওয়াজরে ফাতেমার চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন নবী ডেকে বলে মা কান্না করিস না আয় আয় আমার কাছে আয় বিশ্ব নবীর কাছে যখন হযরত ফাতেমা চলে গেলেন নবীজি কানের মধ্যে কি যেন ফিস ফিস করে বললেন ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা দেখে বলে ও আমার মেয়ে তোমার বাবা কি এমন কথা বলল তোমার কান্না কেন বন্ধ হয়ে গেল ফাতেমা ডেকে বলে আম্মা জান আমার বাবা বলেছে বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথমে বাবার সাথে আমার সাক্ষাৎ হবে সুবহানাল্লাহ বলে আমার ভাইয়েরা মালাকুল মউত নবীজির কাছে অনুমতি চাইলেন বিশ্ব নবী যখন অনুমতি দিয়ে দিলেন হ্যাঁ তুমি জানটা কবজ করতে পারো মালাকুল মউত বিশ্ব নবী জানটা কবজ করার জন্য যখন বুকের উপরে হাতটা রেখেছে নবীজি ডেকে বলে মালাকুল মউত রে আমি সহ্য করতে পারি না তাড়াতাড়ি করে আমার বুক থেকে হাতটা নামায় নাও আমার নবী অজরে চোখের পানি ছেড়ে যে কান্দে আর দেখে বলে মালাকুল মউত রে এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা কেমনে সহ্য করবে কেমন নবী পাইছি গো
মরণের আগে উম্মতের কথা বলে না। আল্লাহু আকবার বলেন। যাবার বেলা উম্মতের কথা বলে না। ডেকে বলে মালাকুল মউত রে, আমার উম্মতেরা মৃত্যুর যন্ত্রণা কেমনে সহ্য করবে? মালাকুল মউত ডেকে বলে, ও নবী, আল্লাহ পাক আমাকে বারবার বলেছে, আজরাইল রে, এমন ভাবে আমার বন্ধুর জানটা কবজ করবে, আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়। ও নবী, দুনিয়াতে সব চাইতে কম কষ্ট দিয়া আমি আজকে 17 কদার সহিত আপনার জানটা কবজ করব। নবী ডেকে বলে, মালাকুল মউত রে, এই যদি হয় সব চাইতে কম কষ্ট, আমার কাছে মনে হয় একটা পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। আমার ভাইয়েরা দ্বিতীয়বার যখন হাতটা রাখলেন, নবী ডেকে বলে, মালাকুল মউত, হাতটা নামায়া ফেলো, আর তো সহ্য করতে পারি না। আমার আপনার নবীর জন্য যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, আপনার আমার অবস্থাটা কেমন হবে রে বাবা? কত মানুষের বিদায় বেলায় আপনি আমি যাই, কত মানুষকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখলাম। যেই মানুষটা বেঁচে থাকতে চেহারার কত বাহাদুরি, জবানের কত বাহাদুরি, মুখ দিয়ে যা খুশি তাই বলতো, মৃত্যুর 2-4 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। এই মুখ দিয়ে কত খাবার খাইতো, বিদায় বেলায় সন্তানেরা চিনির মিশ্রির শরবত কইলা মুখের ভিতরে তুলে দেয়, তারপরেও খাইতে পারে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। কত মানুষের মৃত্যুর যন্ত্রণা, যাবার বেলার দৃশ্যকে আপনারা দেখেন নাই, সেখান থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? এ শিবগঞ্জের যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। যাবার কোনো সিরিয়াল নাই, যখন তখন তোমার আমার বিদায়ের ঘন্টা বাজতে পারে। কত যুবক পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বের হবে কালকে রেজাল্ট বের হবে, আজকে মারা গেছে। কত যুবক বন্ধু বান্ধব নিয়া কক্সবাজার ঘুরতে গেল, কিন্তু বাড়িতে লাশ হয়ে ফেরত আসলো। কথা কর না কেন? যুবক, তুমি আমি 3-4 দিনের সফরে যখন বের হই, তোমার আমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে কি থাকে? মোবাইল, চার্জার, প্রেমিকার ডায়েরি। কথা কর না কেন? আপনার আমার পোশাক থাকে কিনা? সফর মাত্র 4 দিন 5 দিন, এই সফরের জন্য একটা ব্যাগ আমরা সাজাই নেই, মোবাইল, চার্জার, শ্যাম্পু, সাবান, পোশাক আশাক যা যা লাগে ওই ব্যাগের ভিতরে ভর্তি করে নেই। যুবক রে, 5-7 দিনের সফরের জন্য তুমি একটা ব্যাগ সাজাইলা, আজকে হোক কালকে হোক তোমাকে আমাকে কবরে যেতে হবে। এ যুবক, কবরে যাওয়ার আগে দেখো তো তোমার আমার কি আমলের ব্যাগটা রেডি আছে? দেখো তো আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করেছো কিনা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছো কিনা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছো কিনা, দেখো তো রবের বিধান মোতাবেক এই জমিনে চলেছো কিনা। কবরে যাওয়ার আগে, সওয়াল জবাব দেওয়ার আগে, রবের সামনে দাঁড়ানোর আগে, মৃত্যু আসার আগে একটু নিজের জিন্দেগিতে কি কি করলাম একটু হিসাব নিকাশ করা আছে না নাই? জোরে বলেন, হিসাব নিকাশ করার দরকার আছে না নাই? যদি আমলের ব্যাগের দিকে তাকায়, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, চলাফেরা ঠিক নাই, ব্যবহার ঠিক নাই, মা বাবার মনে কষ্ট দিয়েছি, খারাপ ব্যবহার করেছি, এই জন্য যুবক রে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবরে তোমাকে আমাকে যেতে হবে। আমার নবীজি বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তির আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। বাজান গো আমার, ওই কবর বড় কঠিন জায়গা। কারো কবরে যদি একবার জাহান্নামের গর্ত হয়ে
হয়ে যায় তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসেছিলেন আসমান থেকে, এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইল, সেই শব্দ কি আপনার কান পর্যন্ত পৌঁছেছে? বিশ্ব নবীজিকে বলে হ্যাঁ, এই মুহূর্তে আমি একটা অদৃশ্যের আওয়াজ শুনতে পাইলাম। জিবরাইল থেকে বলে নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র এই পাথরটা গিয়ে জাহান্নামের তলদেশে পৌঁছাইল। এ বাজার গো আমার, একটা জাহান্নামের গর্তের মুখে ফেলে দেওয়া পাথর যদি নিচে পৌঁছাইতে 70 বছর সময় লাগে, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক বেজার হইয়া একবার যদি জাহান্নামের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। আযাব সহ্য করার মতো শক্তি আপনার আমার দেখে নাই। এ বাজান গো আমার, এই জন্য কবরে যাওয়ার আগে নেক আমল করে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝে যে সময়টা আমি আল্লাহ পাক দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল সুন্দর তার আখিরাত সুন্দর, যার আমল খারাপ তার কপালে অপেক্ষা করতেছে দুঃখ যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন বান্দারে, যাররা পরিমাণ অণু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অণু পরিমাণে যদি গুনাহ করো, বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লেখা হবে। আর একবার যদি কেউ গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে শ্বাস দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। এ বাজার গো আমার, ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবর বড় কঠিন জায়গা। ওই কুমিল্লা জেলার মধ্যে আল্লাহর এক বান্দা ইমাম সাহেব মারা গেছে। 10 মাস আগে তাকে কবরে শায়িত করা হয়েছে। বৃষ্টি পানি হয়ে কবরটা কাদা মাটিতে ঠেকটাকা হয়ে গেছে। ছেলেদেরকে বন্ধু বান্ধবদের স্বপ্ন দেখায়, আমি বড় বিপদে আছি, আমাকে একটু কবর থেকে তোলো। সবার কথা শুনে আমার ভাইয়েরা এলাকাবাসীর সাথে পরামর্শ করে আল্লাহর গোলাম ইমাম সাহেবকে যখন কবর থেকে তোলা হলো, এ বাজার 10 মাস আগে যেমন লাশটা ছিল, লাশটা তেমনই আছে, দেহটা পচেও নাই, গলেও নাই। বলেন আল্লাহু আকবার। নেক আমলের মেডিসিন নিয়ে কবরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রিয় বান্দা হয়ে কবরে চলে যাবে বাজার, ওই কবরে যদি আমল নিয়ে যাইতে পারি, কবর আপনার আমার সাথে ভালো ব্যবহার করবে। যদি আমল না নিয়ে যেতে পারি, কবর হবে যন্ত্রণার কারখানা। বিষাক্ত সবল সাপ কবরে থেকে সবল মারবে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। এ বাজান, ওই কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, বিশাল বড় একটা হাতুড়ি নিয়ে দাঁড়ায় থাকবে। কবরে রাখা মাত্রই বাজান গো আমার, যারা অপরাধী গুনাহগার, ওদের মাথার উপর একটা আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবারও আঘাত করবে, আবারও মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই হাতুড়িটা মারার পরে ওপর পর্যন্ত নিয়ে যাইতে যে সময়, এর মধ্যে আল্লাহ পুরো মাথাটা আবারও সেট করে দেবে, আবার মারবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার যখন হাতুড়িটা তুলবে, আবারও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই যদি হয় কবরের শাস্তি, এই যদি হয় অবস্থা, এ বাজান গো আমার, সেই কবরে যাওয়ার আগে নেক আমল করে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা নেক আমল করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজায় কবরে যাইতে চান, দুহাত তুলে আল্লাহকে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। কষ্ট হচ্ছে না বাজান? মৃত্যু আসবে, যেতে হবে। কি নিয়ে যাচ্ছি কবরে, একটু ভাবার দরকার আছে না? যুবক, পায়ে হাত দিয়ে অনুরোধ করুন, ঘুমানোর আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করো, আজকে যদি তোমার আমার মৃত্যু হয়ে যায়, মনে করো তুমি আমি মারা গেছি, লাশটা বের করা হচ্ছে, আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন কান্নাকাটি করতেছে,
সবাই তোমার আমার লাশটা ঘিরে আছে, দেখে রঙিন পোশাক খুললা সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া কবরে রাখা হচ্ছে। এরকম একটু ভাবো ভাবো যে মারা গেছি, মারা গেলে কি হবে, কবরে রাখার পর আমার কি হবে, আমি কতটুকু আমল করেছি, আমি কবরের সওয়াব দিতে পারবো, আমার কি আমলের পাল্লাটা ভারী হয়েছে, আমি কি জান্নাতি হতে পারবো? একটু হিসাব নিকাশ করে এই জমিনে চলার দরকার আছে না? কিন্তু আমরা তো বেহিসাবি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, খয়রাত নাই, ভালো ব্যবহার নাই, মুখের যা খুশি তাই করে যাচ্ছে, চলা ফেরা এমন খারাপ, শয়তান আমার চাইতে কথা বল না। আছে না এরকম মানুষ? আপনাদের এলাকায় না। তো যাই হোক, এই যে আমি আর আগে এদিক খেয়াল করেন, দুইটা ঘটনা বললাম, তখন কিন্তু লোকজন কেউ উঠে কয় হুজুর ভালোই ওয়াজ করতেছে, এখন একটু মৃত্যুর কথা, কবরের কথা বলতেছি, তখন আর ভালো লাগে, কয় হুজুর ভয় দেখাচ্ছে, একা একা কবরে কেমনে থাকবে, কি হবে আপনার আমার অবস্থা, একটু চিন্তা করার দরকার আছে না? এত মানুষের জানাজায় গেলাম, কালকে আমার জানাজা হতে পারে, আমি কি নিয়ে রওনা করব, আমার পরকালের সফরটা সহজ হবে না কঠিন হবে, একটু চিন্তা করার দরকার আছে না? খবর নাই, মরার পরে যা হয় হবে, কবরে আবার কে দেখতে যাবে? আছে না স্লোগান? আরে ভাই, যার মাথা তার ব্যথা। আপনার আমার কবরে যদি অবস্থা খারাপ হয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কবরের ভিতরে যদি জাহান্নামের আগুন জ্বলে, আপনার পাড়া প্রতিবেশী কষ্ট পাবে, আপনার ছেলে মেয়ে কষ্ট পাবে? যার কবরের যন্ত্রণা, যার কবরের কষ্ট, যার কবরের দুঃখ যাতনা, তাকেই সহ্য করতে হবে। কথা কথা, আমার এই হাতটা যদি আগুনে পুড়ে যায়, যন্ত্রণা যদি হয়, আপনার কি মনে হয় আমার আত্মীয় স্বজন যন্ত্রণা ভোগ করবে? এই যে আগুনে ঝলসে যাওয়া রোগীগুলো বা ইউনিটে ভর্তি হয়ে থাকে, ওদের কাছে যা জিজ্ঞাসা করেন, আগুনে জ্বলে পুড়ে যন্ত্রণাটা কত কঠিন, কথা বলেন। এ দুনিয়ার সামান্য আগুনে যদি হাত পা পোড়া যায়, দেহটা একটু ঝলসে যায়, কত কষ্ট হয়। আর জাহান্নামের আগুন 3000 বছর জ্বালাইয়া আগুনের কালার কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো ধবধবে কালো আগুন, দেহটার উপরে যখন পড়বে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ স্পিরিট পাওয়ার বেশি, কেমনে সহ্য করব? কি হবে আপনারা? অনেকে বলতেছেন হুজুর টেনশন, আমি জান্নাতে যাব। আলহামদুলিল্লাহ, খুবই ভালো নিয়ত, কিন্তু জান্নাতে যেতে চাইলে তো হবে না। আল্লাহ বলেন আহসানু আমাল, কে কেমন আমল করছে আমি আল্লাহ ওইটা দিই। আপনার আমল সুন্দর, আখিরাত সুন্দর, আমল বরবাদ ভেজাল, অবশ্যই আপনাকে শাস্তি ভোগ করতে হবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আপনারা ওটা বসা করতেছেন, আর সামনের দিকে না যায়, দোয়া করে দিই নাকি বলেন? বলাই লাগবে? আচ্ছা, তাহলে একটু ওয়াদা দেওয়া লাগবে, পারবেন? যুবক তোমরা যারা আসো, দাড়ি কাটছো, আজকের মাহফিল থেকে কি 2-1 যুবক পাওয়া যাবে যে হুজুর এই ভুরগাটা এই মসজিদের মাহফিলে আপনার সামনে ওয়াদা দিলাম, হুজুর জীবনে কোনো দিন আর দাড়িটা কাটবো না, রাসূলকে ভালোবেসে আমি দাড়ি রাখবো, এরকম কি কোনো 2-1 যুবক পাওয়া যাবে যে হুজুর আমি রাখবো ইনশাআল্লাহ, ওয়াদা দিলাম? ও কলিজার যুবক ভাই, কারা কারা পারবা? 2-1 হাত তুলে বলো, হুজুর ওয়াদা দিলাম, আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করলাম, যতদিন বেঁচে থাকবো আমি আর দাড়িতে বিলেট লাগাবো না। কে আছে? কে আছে? নাই নাই কেউ? কই? আলহামদুলিল্লাহ। কোন যুবক দেখি? হ্যাঁ, আপনি রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন? আর দাড়িতে বেলেট লাগাবেন না? 1 পাইছি, আর কি? 2 আলহামদুলিল্লাহ। চাচা আপনি তো আছেন, তুমি রাখবা বাবা? আলহামদুলিল্লাহ। 3 আর কে? 5টা মানুষ অন্তত হন আছে, আর 2 যুবক। বাবা এই দুনিয়া কিছুই না, কই কই? ওই 1-2 আলহামদুলিল্লাহ। যাক, 5 মানুষ পাইছি, আজকের মাহফিল সফল। এই যুবকেরা যদি দাড়ি রেখে নেক আমল করে, আজকের মাহফিল আল্লাহ কবুল করবে, জোরে বলেন আমিন। এইবার আরেকটা ওয়াদা,
জীবনে অনেক আমরা নামাজ কাজা করেছি, অনেক মিথ্যা কথা বলেছি। আজকের মাহফিল থেকে হয়তো বা হুজুর আমি এশাও করিনি, হুজুর আমি ফজরও করিনি, আজকে থেকে নিয়ত করেন যে হুজুর যতদিন বেঁচে থাকবো নামাজ কাজা করব না। এরকম নামাজের বিষয়ে পাক্কা ওয়াদা কারা কারা দিতে পারবেন? হাত তোলেন যে হুজুর জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো। হাত তোলেন, হাত তোলেন। এই মসজিদ কমিটির লোকেরা, এই যুব সমাজ, খালি মাহফিল করলে হবে না, খালি মাহফিল করলে হবে না, নামাজ পড়তে হবে। মসজিদ কমিটির মধ্যে আপনার নাম আছে আর আপনি মসজিদে যান না, আপনি কিসের কমিটি? মাশাআল্লাহ, কি নামাজ পাঁচ ওয়াক্ত হবে? নামাজ পড়ে মসজিদে যায় দিতে টাকা বেশি ধরবে না। লিল্লাহি তাকবীর। এরকম ভাবতেছেন না? তাহলে আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। অনেকে এরকম ভাব নাই, হুজুর বিয়ে শাদী এই মাত্র করলাম, 2-4টা বাচ্চা কাচ্চা হোক, এরপরে চিন্তা ভাবনা করব। এই যুবক আসো নামাজে, কয় না এখন একটু ব্যস্ত আছে। আরে ভাই, তোমার আমার কখন মৃত্যু? এই যে গত কালকের আগের দিন ঢাকা শহরের একটা ঘটনা, আজকে বিয়ে করেছে, বাসর স্ত্রীর সাথে হয়ে পরের দিনে কি হয়? বউ ভাত। কি ভাত? তো এই বউ ভাতের দিনে ছেলেটা মোটরসাইকেল নিয়ে একটু চলে গেছে, আহারে 12টার আগে যুবক লাশ হয়ে বাড়িতে আসছে। একদিন হলো বিয়ে করেছে, সেই যুবক লাশ হয়ে বাড়িতে আসছে। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? এজন্য বাজান, আপনার আমার মৃত্যু কখন আসবে, কোথায় মৃত্যু দাঁড়িয়ে আছে, কোন জায়গায় হবে আমরা কেউ জানি? জোরে বলেন আমরা কেউ জানি? আমরা তখন খালি আফসোস করি, এই ছেলেটাকে বারবার বলি মোটরসাইকেল জোরে চালাস না, এই জোরে চালানে জেনে মরছে। কথা কয় না? রাগ করতেছেন? আরে ভাই, আপনার মৃত্যু আল্লাহ এমন ভাবে দেবে, মালাকুল মউত আল্লাহকে বলেছিল, আল্লাহ এই যে মানুষের জান আমি কবজ করব, দুনিয়ার সব মানুষ তো আমারে গালি দেবে, তাহলে আমার উপায়টা কি? আমার আল্লাহ তখন বলেছেন, না তোরে গালি দেবেন, তোরে গালি দেবে না, আমি এমন ভাবে মানুষের মৃত্যু দেব যাতে তোরে কেউ গালি না দেয়। মানুষ বলবে কি হয়েছে? জ্বর বেশি বাইরে গেছে, মারা গেছে, ডায়াবেটিস নীল হয়ে গেছে, মারা গেছে। কথা কয় না? হাত ব্লক হয়ে গেছে, মারা গেছে, গরমের কারণে হিট স্ট্রোকে মারা গেছে। তোর দোষ হবে। মোটরসাইকেল জোরে চালাইছে, ট্রাক এসে চাপা দিয়ে মারছে, ট্রাকের ড্রাইভারের দোষ, মোটরসাইকেলের চালকের দোষ, তোর দোষ হবে। কথা কয় না? আমরা এইভাবে বলি না? ইস বারে সকালবেলায় ভালো লোকটা দেখলাম, বারে হাই রে সকালবেলা, দুপুর বেলা শুনলাম অটো থেকে পড়ে মরে গেছে, এই অটো এত জোরে চালান লাগবে। কথা কয় না? কোন না কোন একটা বাহানা দিয়ে আল্লাহ তুলে নেবে। কথা বলে ঠিক কি না? ওই যে আমার এক খালু গতকালকে মারা গেছে, আমারই খালু। কি হয়েছে? কয় কি যেন একটা ইনজেকশন পুশ করছে, লোকটা মারা গেল, মনে হচ্ছে ষড়যন্ত্র করে মারছে, এরকম ভাবতেছে। কিন্তু ওই ইনজেকশন তাকে নিয়মিত দিতে হবে, এতদিন দিয়েছে বেঁচে ছিল, আজকে দিয়েছে মারা গেছে। কথা কয় না? এই হলো জীবন। আবার অনেকে দেখেন মরার জন্য গ্যাসের ট্যাবলেট খায়, তাও পাইছে, খালি আর পেটের কিরমিগুলো পড়ে যায়। যাই হোক, আল্লাহ কাকে কখন মৃত্যু দিবে? কত মেয়ে দেখেন না, ছেলে দেখেন না, রাগান্বিত হয়ে গলার দড়ি দিবে, কই মরে যাবি, জীবন রাখবি না। তারপরে লোকজন ধরে নিয়ে যায়, হাসপাতালে ভর্তি করে, পেটের ভিতরে লোল ঢুকে দিয়ে মাল মেডিসিন সব বাইরে, কয় আমি তো মরার জন্য খাইছিলাম, কিন্তু বিষটা একটু দুর্বল কাজ করছে। কথা কয় না? এই হলো অবস্থা। ভাই, মৃত্যু যেদিন আসবে তোর কিচ্ছু খাওয়া লাগবে না, কিচ্ছু খাওয়া লাগবে না, মালাকুল মউত এমনি নিয়ে যাবে। আত্মহত্যা করে মারা যা, নিজেকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুন, করে বলেন আমিন। চলো শেষ করে দিই দুইটা ঘটনা। আমি যদি এই বাদশার স্বপ্নের কাহিনীটা বলতে যাই, এটা মোটামুটি আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে। না শোনেন, ভাঙ্গা বাজার জমানো কঠিন, ভাঙ্গা বাজার জমানো কঠিন। আমি শুধু আলীর কথাটা বলে দিয়েছি, আপনারা মনে কষ্ট নেবেন না, আজকের মতো এটুকুই শোনেন। আবার ওই যে কোথায় যেন মাহফিল আছে, পোস্টার আছে, জামুরহাট দাখিল মাদ্রাসা, এটা হলো 30শে অক্টোবর, জামুরহাট দাখিল মাদ্রাসায় আমি গুনাহগার আছি, দেখা হবে ইনশাআল্লাহ। ওখানে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, আজকের আলোচনা ওখানে হবে, এই টেনশন করবেন না। কোরআন হাদিসের তো ওয়াজের অভাব নেই,
কোন না কোন একটা বিষয়, নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, সময় সুযোগ হলে ওই এলাকায় আত্মীয় থাকলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার হযরত আলীর কথা মনে আছে না নাই? বাজান গো আমার, হযরত আলী ডেকে বলে, কাফেরের বেটা রে, তোর যদি সাহস থাকে তাহলে দাগটা পার হয়ে দেখা। এই কথা শোনার পর আমরের ভিতরে অনির বিষ শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। আমার আল্লাহ পাক তখন আমরের কাঁধে থাকা, ওই আমরের কাঁধে থাকা বিশাল তরবারিটাকে কাঠের তক্তা বানায়া দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আমর যখন এক পা দুপা করে দাগ বরাবর আসতে চায়, হযরত আলী শুধু তরবারিটা নিয়া আমরের কাঁধ বরাবর ঠেকাইছে। কাঁধের তরবারি ঠেকাইতে দেরি, আল্লাহ দেহ থেকে কাল্লাটা ফালাইতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে জালেম রাসূলের কাল্লা নিতে চায়, হযরত আলীকে দিয়া ওই জালেমের দেহ থেকে আল্লাহ কাল্লা নিশ্চিহ্ন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা মুসলমানের রক্ত নিয়ে, মুসলমানের জীবন নিয়ে, মুসলমানের কাল্লানে খেলতে চায়, মনে রাখবেন আল্লাহ যখন ধরবে নমরুদ ফিরাউনের মতো জালেমদেরকে দুনিয়ার জমিন থেকে পিটায়া পিটাই বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য মুসলমানেরা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবনটা দিতে সদা সদা সর্বদাই প্রস্তুত। কারা কারা দুহাত তুলে শেষবারের মতো দেখা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আমাদের এই জীবনটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য বিলানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। দ্বীনের মুজাহিদ হিসেবে আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহর খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। রাসূলের প্রিয় উম্মত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়া করে দিন। না ওই যে আধা ঘন্টা আরো লাগবে। শোনেন, আসলে আমি ওয়াজ আটকে রাখি না, কিন্তু ওই যে বললাম না যে যখন একটু মৃত্যুর কথা বলতেছি, কবরের কথা বলতেছি, তখনই লোকগুলো চলে খারাপ দেখায় না। ওই এখনো অনেকগুলো আছেন, সেটা বুঝেছি। ওয়াদা করছি, তা আমি তো ওয়াদা করার পরে আবার অনুরোধ চাইতেছি আপনাদের কাছে যে আজকের মতো মাফ করে দেন। ও মাফ করবেন না, শোনায় লাগবে তাহলে কিন্তু মার দেবেন। মার দেওয়া বোঝেন? ওই পুরো ঘটনা বলবো না, খালি ফিনিশিং দিয়েছে। শর্টকাট মানে কোনো কথাই নাই, ডাইরেক্ট কথা। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম তখন দেখে বলে, আপনি স্বপ্নে যখন ঘুমের মধ্যে ছিলেন, তখন আপনি স্বপ্নে দেখেন এমন বিশাল একটা মূর্তি, যে মূর্তির পা জমিনে, মাথা আসমানে। ডানের দিকে তাকাচ্ছেন, তার দেহ দিয়ে পুরো পৃথিবীটা ঢাকাইছে। বামের দিকে তাকাইছেন, পুরো দেহটা ঢাকায় রাখছে। আর এই মূর্তির পাটা বানানো ছিল মাটি দিয়ে। কি দিয়ে? এই যে হাঁটু থেকে কোমর পর্যন্ত এটুকু বানানো ছিল লোহা দিয়ে। এরপরে থেকে কাঁধ পর্যন্ত ছিল রূপা দিয়ে বানানো। আর এই মূর্তির মাথাটা ছিল স্বর্ণ দিয়ে বানানো। তখন এই কথা শুনে বাদশা বলছে, এই রে ভাই, আপনি যেভাবে স্বপ্নের কথা বলতেছেন, মনে হয় আপনি আমার পাশেই শুয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। এইবার আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম দেখে বলে, আপনি যখন ঘুমের মধ্যে দেখলেন এই বিশাল একটা দেহের মূর্তির মতো আকৃতিওয়ালা, এর মাথার উপরে ক্ষুদ্র একটা পাথর পড়লো, ওই পাথরটা পড়া মাত্রই দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। বাকি কথা এই পর্যন্তই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের পথে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বুরুগাটা বাইতুন নূর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আল্লাহ আজকের এই 12তম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকের মাহফিলের সভাপতি আমার প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ গোলাম রব্বানী খোকা, আল্লাহ তোমার এই গোলামকে তুমি কবুল করে নাও। প্রধান অতিথি মাননীয় মেয়র মহোদয় জনাব মোহাম্মদ তৌহিদুর রহমান মালিক, আল্লাহ কবুল করে নেন। বিশেষ অতিথিকে কবুল করে নেন। আমন্ত্রণ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। কথা বলেছেন মাওলানা তোফাজ্জল হোসেন তোফা, সম্মানিত খতিব মহোদয়কে আল্লাহ কবুল করে নেন।
ইজ্জত সম্মান বাড়ায় দেন। মাওলানা রায়হান ইসলাম সাদিক ভাই, আমার প্রিয় ভাই, অনেক মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ প্রিয় ভাইয়ের জবানকে ইসলামের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত যত উলামায়ে কিরাম আলোচনা করেছেন প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। যে জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, সন্তান যখন মায়ের গর্ভে আসে 3-4 মাস মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। 6-7 মাস যখন হয়ে যায় সন্তানটা বড় হয়ে নাড়াচাড়া করে। 8-9 মাস যখন হয়ে যায় সন্তানের পেটের ভিতরে এতটা বড় হয়ে যায়, এতটা নাড়াচাড়া করে, সারা রাত মা না ঘুমাইয়া জায়গা থাকে। সন্তান ডেলিভারি যখন সময় হয়ে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে বলে, বিবি এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমাকে মাফ করে দিও গো স্বামী, দীর্ঘদিন সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দিও, তোমার মনের মতো বউ হতে পারি নাই, আমি তো চেষ্টা করেছি মাত্র গো স্বামী, এই নাও সংসারে চাবি বুঝাইয়া দিলাম, বেঁচে থাকলে আবার দেখা হবে। এই কথা বলে মাথায় মারে ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা ডাক মুখ কামড়ায়, চোখ দিয়ে পানি পড়ে যায়। একটা সন্তান জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমো খায় আর বলে, বাঁচাতন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যে মা 2-2.5 বছর বুকের দুধ পান করাইলো, নিজে না খাই আমাদের মুখে খাবার তুলে দিল, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে, মায়ের কবরে জান্নাতের বাগান বানায়া দেন। যে আদরের বাবা মাতার গাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, চাকরি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, জায়গা জমি বাড়ি ঘর সব দিয়ে কবরে ঘুমায়, ওই বাবার কবরের সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার খেদমত করে, পিতা মাতার মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দেন। আমাদের সকলের মা বাবার সাথে ভালো আচরণ, উত্তম ব্যবহার করার তৌফিক দিয়ে দেন। পরিবার পরিজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। এই ভুলঘাটা রাস্তার পারে, বাঁশের ধারে, পুকুর পারে যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমরা নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মুহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি আল্লাহ। আমাদের সকলের জানা অজানা, ছোট বড়, গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি ফিরায় দাও হে আল্লাহ, আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, তুমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ নাই। আমরা গুনাহগার, তুমি গাফফার, তুমি মুনীব, আমরা সবাই তোমার গোলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, বাকি জীবন গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ অনেক অপরাধ করেছি আমরা, অনেক ভুল করেছি আল্লাহ। আমাদের মতো পাপী কেউ নাই এই জগতে। এই ধরনের বুকে সবচাইতে বেশি পাপী যদি কেউ থাকে আমি আছি আল্লাহ।
আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তোমার দয়ার সাগরের দিকে তাকাই আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ এই দানগুলো তুমি কবুল করো। সভাপতি মহোদয় 10,000 টাকা দিতে চেয়েছেন, আল্লাহ কবুল করো। কেউ সিমেন্ট, কেউ নগদে বাকিতে টাকা পয়সা দিয়েছেন, মা বোনেরা, যুবক ভাইরা, আল্লাহ ওই চাদরের ভিতরে, ব্যাগের ভিতরে যে যা দিয়েছেন আল্লাহ এই দানগুলো কবুল করে দেন। আল্লাহ এই দানের বিনিময়ে সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন, যাবতীয় কল্যাণ দিয়ে আমাদের জীবনটাকে ভরপুর করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নিরহ ফিলিস্তিনি মুসলমানদের রক্ত প্রতিদিন আমরা নিউজে দেখি, দেহে শক্তি আছে। যদি বাংলাদেশের বর্ডারটা খুলে দিত, মনে চায় পাখির মতো উড়ে যায় ওই ইসরায়েলি জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করি। এদেশের লাখ লাখ যুবক মনে চায় যে ওই মুসলমানদের পাশে দাঁড়ায়া ইসরায়েলি জালেমদের মোকাবেলা করি। যাওয়ার সুযোগ নাই, যাওয়ার পথ খোলা নাই। আল্লাহ যাইতে তো পারলাম না, তাই বলে কি তোমার কাছে সাহায্য চাইতে আমরা ভুল করব? ও মালিক, তোমার সাহায্য ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপরে পাঠাও। মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহ জালেম ইহুদিদেরকে হটায়া ফিলিস্তিনের জমিনটাকে মুসলমানের জন্য উন্মুক্ত করে দাও। তোমার পবিত্র ঘর মুসলমানদের এই জমিনের আল্লাহ দ্বিতীয় ঘর ছিল এটা। যে মসজিদে, যে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অসংখ্য পয়গম্বরের কবর আছে। আল্লাহ যে মসজিদে নামাজ আদায় করলে হাজার হাজার রাকাতের সওয়াব পাওয়া যায়। মক্কা মদিনার পরে যে মসজিদের স্থান, আল্লাহ যে মসজিদের নাম তুমি কোরআনে ঘোষণা করেছো, এমন পবিত্র মসজিদটা ইমানদারদের জন্য উন্মুক্ত করে দাও। ফিলিস্তিনের জমিনটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো, কোরআনের সমাজ কায়েম করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা মিডিয়ার যে ভাইরা এসেছেন এই কথাগুলো প্রচার করবেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, সঠিকভাবে আলেমদের কথাগুলো প্রচার করার তৌফিক দিয়ে দেন। যারা আলেমদের ওয়াজে আজে বাজে থাম্বনেল দেয়, টাইটেল দেয়, বাজে কথা লেখে, আল্লাহ এই সমস্ত মিডিয়ার ভাইদের হাত থেকে আলেমদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ ইউটিউবার ভাইদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ আমার সাদিক ভাই, আব্দুর রহিম ভাই, আমার গাড়ির ড্রাইভার হারুন ভাই, আল্লাহ সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করেন। যে যুবকেরা দাড়ি রাখার ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা যেন দাড়ি রাখতে পারেন, আল্লাহ কবুল করেন। আমরা যারা নামাজের ওয়াদা দিয়েছি আল্লাহ মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত সালাত যেন আদায় করে যেতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের মৃত্যুকে সহজ করেন, কবরের সলজবকে সহজ করেন। আল্লাহ মিজানের পাল্লায় নেকির ওজন বেশি করে দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিয়ে আল্লাহ। আল্লাহ জীবন একটাবার খানায় খাওয়া যাওয়ার তৌফিক দিও, রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ আমি গুনাহগার, বগুড়া শহরে একটা মাদ্রাসা করেছি, আল্লাহ আমার মাদ্রাসাকে কবুল করে নেন। আমার মাদ্রাসায় 7 জন এতিম বাচ্চা আছে, 11 জন একেবারে গরীব, মোট 40 জনের মতো ছাত্র, মাত্র 1 বছর বয়স মাদ্রাসা। আল্লাহ আমার মাদ্রাসাকে ইসলামের জন্য কবুল করেন। সৌদি আরব থেকে এক ভাই বাচ্চাদের কাপড় কেনার জন্য কিছু টাকা দিয়েছেন, আল্লাহ আমার প্রবাসী ভাইয়ের জীবনটাকে কবুল করেন। আল্লাহ তাআলা হেদায়েতের পথে কবুল করেন। আমেরিকা থেকে আমার এক প্রবাসী ভাই কিছু অর্থ আমার মাদ্রাসায় দিয়েছেন যে হুজুর এটাতে বাচ্চাদেরকে একটু ভালো খাওয়াবেন আর তাদেরকে নিয়ে একটু দোয়া করবেন, আপনিও মাহফিলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ভাইটার নাম মুন্সি আকবর, খুবই ভালো মানুষ, তার 2টা ছেলে 1টা কন্যা। আল্লাহ তাআলা আমেরিকা প্রবাসী আমার ভাই, ইসলামের জন্য বড় উদার, এদেশের মাজলুম একজন আলেম, তার পরিবারেও তিনি 2 লক্ষ টাকা সহযোগিতা পাঠাইছেন। সে বক্তা ভাইটা আমার জেলখানায়।
আল্লাহ তাআলা এই ভাইয়ের আলেমদের প্রতি অনেক ভালোবাসা, আল্লাহ তার রোজগারে বরকত দেন, তার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দেন, তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এই মসজিদের জন্য যত ভাইরা দান করেছেন আল্লাহ এই দানগুলো কবুল করেন। আল্লাহ যারা ইসলামের জন্য কাজ করতে চায় আল্লাহ কবুল করে নেন। আমি গুনাহগারের কথা শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে গাড়ি ভাড়া করে ছুটে এসেছে আল্লাহ নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ যার যা মনের কামনা বাসনা পূরণ করে দেন। আল্লাহ আমাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেন, দাম্পত্য জীবনে সুখ দেন, ছেলে মেয়েদেরকে দ্বীনমুখী বানায় দেন। আল্লাহ তাদেরকে যেন মানুষের মতো মানুষ বানাইতে পারে আল্লাহ তৌফিক দিয়ে দেন। আল্লাহ মসজিদের নামাজি বানায় দেন। এই মসজিদের মুসল্লি কমিটির ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দেন। যুবকেরা প্রতি বছর যেন আয়োজন করতে পারে আল্লাহ তৌফিক দিয়ে দেন। আগামী বছর বড় কোন আলেম নিয়ে এসে এই মাঠে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দেন। জীবনে কোনোদিন যদি শিবগঞ্জ বগুড়ার মুসলমানের সাথে দেখা না হয় এই মুখগুলো আল্লাহ জান্নাতের শীতে পরিচয় করায় দিও। যেদিন মৃত্যু আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।